এ যুবকেরা তো নামাজ পড়ে না, দিনের পথে আইয়ে না কিল্লাই হেতে জানে তো নামাজ পড়লে দাঁড়িয়ে দেখলে দিনের পথে আইলে প্রেম করতে হইতো না। আর দুই সাইড গেছে কোন নোয়াজ পড়ে হাতের জিজ্ঞান হাতে প্রেম করে, তো কইলাম নোয়াজ হয় ইউসকা ক প্রেম করছি যাতে আল্লাহ কবুল করে, এল্লাহ প্রেমও করি নোয়াজও করি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে। ওয়াজ 1 ঘন্টা তো আর কাছে মনে হয় যেন একটা কথা কইতে পারি না, হুদা না হইসে দিলে বাদ যাই কইতে বললাম হবে না তো করবি নি কথা করবি নি। তো প্রিয় বন্ধুগণ, আসলে ইসলাম একটা মহাসমুদ্রের মতো, সেই সমুদ্র থেকে আমরা 1 ঘন্টা কি বা আমরা সেচে মুক্তা আহরণ করব, শুধু হয়তো ইসলামের কিছু জজবা আমরা দিয়ে দেব। কর্তৃপক্ষ 1 মাস কষ্ট করছে, ডোর টু ডোর তারা গেছে, একটা মাহফিলের কষ্ট এটা যারা করাইছে তাগরও ছাড়া আর বোঝানো যাবে না, তারাই জানে আর আল্লাহ জানে। তো অল্প কিছু কথা আমি রাখবো। আমি আজকে সয়েজ করেছি আপনাদেরকে, আমি শোনাবো জেনা বা দর্শনের যে কারণ, কি কারণে আমাদের সমাজে জেনা ঢুকতেছে, পরকীয়া ঢুকতেছে। যেহেতু যুব সমাজ আমারে বেশি ভালোবাসে, এই জন্য যুব সমাজের আমি এই জিনিসগুলো সম্পর্কে একটু বলি, ঠিক নেই? শুনবেন তো? তারপরে ইয়াবা গাঁজা আরও কিতা কিতা আছে বলে এফডিজিং এডি যাতে না হয় সে সুবাদে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে সামান্য আমি আপনাদেরকে শোনাবো। তা আমি একটু নিজে নিজে গবেষণা করেছি। জিনা সংগঠনের এই আপনার 200 আপনার জিনা সংগঠনের 215টা বিশ্ব রোড আছে। কয়টা রোড? 215টা রোডে জিনা সংগঠিত হয়। আমি গবেষণা করছি আর কি, নিজে নিজে চিন্তা করলাম কোন হতে দি জিনা ইয়ে হত কটা 200 তো 215 সিরিয়াল ধরে কইলে রাইতো আইব আই কিতাব এটি বাইর খোদবাতো হরিস দারুণ এক কিতাব লিখে দিছি, ইনশাল্লাহ ভাই যাবি অল্প সময়। তোরা তো নগদে বিশ্বাসী, ফর্তিনো কিতাব আই জানি আর নীতিও ন, যদি কই মাগ না আর গানি সব কান্দ করি বাড়ি এত সোজা জান্নাতে যাবি তো করে কে আম দেয় বেটা না, হইতো ন কষ্ট করন লাগবো। এখন মসজিদে ফাটাকারে দিয়ে দেখবেন আব্বা আম্মার নিয়ত 100 বছর অত নষ্ট হইতো না জিনিসগুলো, অফসেট পেপার বক্স কার্ডের আগে দিবেন, 1 পৃষ্ঠা করে পড়েন না, 1 সপ্তাহ অজ্ঞা আয়াত পড়েন না বাইরে ভাই, 1 মিনিট করে পড়েন, 7 দিনে 1 সপ্তাহ 7 মিনিট পড়েন। এ আয়াত গা হুকুম আহকাম কি, সাহাবায়ে কেরাম কেমনে আমল করছে, নবী কেমনে করছে, এইটার কিভাবে আমাদের করণীয় কি, এইভাবে এক একটা আয়াত আপনি স্টাডি করেন। আপনি বিয়ে করতেন গেছেন হোসেনপুর কনাই, আনার পর কবুল কইব কে? কবুল কইব কে? ও খোদার কাটা বুঝিয়ে লেছি চেয়ারম্যান সাহেব তো বিয়ে দিয়ে হড়াইছে দিদি জানে, কবুল কইব কে রে? তোর কবুল তুই কইতি না? তোর কবুল যদি আর উপতি হালাতে সাফসাই সাহেব আমরা মহব্বত লোক আনলে কবুল কই এলা তাহলে বোকার বোকার। তো তোরা যে এত সে নয় বহিস মামুর ভাই জান্নাতে না আন্দা যাবি গই, আরে না ব্যবসা আফসারি রইব অকটো মাল আন্দাই গেছে এতের কাইলেও 8টাতে যেটা করি সকাল 8টা কলেজ মাঠে এটার মালও হান্দাই গেছে, তোর ফকটা আছে বেনিয়ার হান এনে বরি দিবি নুরালি জটটা দি এরে অজ্ঞা মিনিট হরস এরে তোর ফাওদরি রে, এরে 700 কোটি মানুষ আল্লাহরে চেনে না, পাত্তাও দেন আল্লাহরে ভিড়গাঙ্গুল দেয়। তোরা আসত 150 কোটি মানুষ, তোরাও কোরআন হরসা প্রত্যেকটা ফ্যামিলিতে ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ তাতে উড়িয়ে না হোসামসি শুরু করে, ঠিক নেই? কি লাভ কি লাভ বাইরে তো করে বালা হাম দিয়ে 80 বছরের 2 হাতা হইব, অসুবিধা কি? বাইরে 80 বছরের 2 হাতা হইলে এর ভিতরে তুই মরে গেলে শহীদি মর্যাদা জোরে গসা লঞ্জ হয়ে গেছি বেটা এই বয়সে, লঞ্জা লঞ্জা মেজাজ তো খারাপ হয়ে যার কই বুঝতি, এক কান বালা ব্যবহারও করতে পারি না, মেজাজ 100 উড়ে যায় কই। তো গোল্লায় লিখে গেছি ফরিস এগুলা কিতাবগুলা তোর নিজে নিজে মেডিসিন বানায় তোরে রিফাইনিং করব। ও আজ 1 ঘন্টা তো আর কাছে মনে হয় যেন একটা কথা কইতে পারি না, হুদা না হইসে দিলে বাদ যাই কইতে বল হবে না তো
পড়বি নি কথা করবি নি তোর ফাও ধরি কই 2 মিনিট পর বক্স কাটে রাখি দিবি বাইর গরিবেরা পড়বো বাবির তো নেই আবার বজিরা বুঝে দিব বাবিরে কিতাব প্রত্যেকটা ঘরের মাদ্রাসা বানা লিল্লাহে তাকবীর তোগো বাড়ি ঘরে গেলে আমি তোদের টয়লেট গুলা দেখি কত সুন্দর তোদের বাড়িঘর আমার কলিজাটা হাহা করে সেনবাগ দিনের বেলা যেন কোনো মাহফিল করছি লোকুর নাকি না গো এক টয়লেটে গেছি আর টয়লেট আইয়ে না কিতে আইব টয়লেটের ভাই টয়লেটের দামে আছে 15 লাখ টাকা এত সুন্দর টয়লেট আয়ার দেই না আমি ভাড়া তুই কইলাম এঘরের মালিকেরা কি হিডিও সুন্দর সুন্দর কোদার কাটানা কজন আড়া আনা আকো মুনাজাদ্দার ক কিনলে আর ধর টয়লেট বাদ দিয়ে আবার মুনাজাত ধরিয়ে কইছে আল্লাহ ওই দিনের এত সুন্দর টয়লেট আগানের এটি চাইন জাহান নামে নিয়েন না এরে আল্লাহ তো তোকে ডালে দিছে রহমত এরে মানুষ রে আল্লাহর দিকে আইসছে একটু আইবিনি মসজিদের দিকে আয় মাদ্রাসার দিকে আয় আলেম ওলামার দিকে আয় মোবাল্লিগের দিনের দিকে চলিয়া একামতের দিনের দিকে চলিয়া আমাদের বাড়ি কিন্তু জান্নাত পড়ে আমিন সময়টা নষ্ট করে দিছি রে তো জাহারি কয়ুম ভাইয়ে ঠিক নেই ওই সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াত তেলাওয়াত করছি সহ দেই না অন্য হাতের বয়স হয়েছে কদ্দুর হাতে সোটা আরে না হায় 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 ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার মুমিনদের গুণাবলী বলা হচ্ছে যারা আল্লাহর সাথে অন্য কোন রবের ডাকে না আর ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক আর কাউকে অন্যায়ভাবে হত্যা করে না শুধু দিয়া বা আল্লাহ যেগুলা নির্দেশ করছেন সেগুলা ছাড়া 3 নম্বর হলো ওয়ালা ইয়াজনুনা তারা জিনা করে না ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা এই 3টা অন্যায় যারা করিব তারা গুনাহগার হিসাবে হাসর মাঠের ট্রাইব্যুনালে উঠব একটা হইলো শিরক করা আল্লাহর সাথে অন্য প্রতিদ্বন্দ্বী দাঁড় করান খেরের বেনে দি কুত্তার গুড় মাঠে দি খোদার ফাসাদ বাঁশ ঢুকে দি ঠিক না কি অবশ্যই কাম আল্লাহ বানাইবো মানুষেরে উল্টা মানুষে বানাতে আছে আল্লাহরে কথা কসা এই শিরক হত্যা জিনা 3টা সেম কোয়ালিটিতে আল্লাহ বলছে 3টা করবি খাইবি ধরা যুবক রে আল্লাহ তো তোকলে সারিয়া বউ বানা রেখছে কোগারে দুনিয়াতে সারিয়া হাসরের জান্নাতে 8000 কয় হাজার ওয়া খালাকনাকুম আজওয়াজা আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইছি তারপরে ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা তার প্রেমময় স্ত্রী থেকে সে প্রেম ভালোবাসা পায় তাহলে তোমার বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ করে রেখেছে তুমি কিল্লাও বৈধ পথে যাইবা সময় হইলে পরিস্থিতি ঠিক হইলে তৌফিক থাকলে বিয়ে শাদী করিয়ে লাইবা কোনো অবস্থায় ফরকিয়ার দিকে যাইও না জানা বা বিচারের দিকে যাইও না ইফটিংয়ের দিকে যাইও না এদিন নেটে তো হাদিস নামাইলাম ফরকিয়া সম্পর্কে আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول يا رسول الله صلى الله عليه وسلم আইয়ু যামবিন আকবার ইনদাল্লাহ নবী আল্লাহর কাছে কোন গুনাহটা সবচেয়ে বড় قال আনতা দুউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা আল্লাহর সাথে প্রতিদ্বন্দ্বী দাঁড় করানো শিরক খাড়া করানো অথচ আল্লাহ তোমার সৃষ্টি করছেন লোকটা আবার কয় হুজুর সুম্মাইয়ু তারপর কোনটা ওয়ান তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতান আইয়াতআমা মাকা সন্তান হত্যা করা তোমার সাথে সন্তানে খাইব এই আল্লাহ জন্ম নিয়ন্ত্রণ ইয়ানো হত্যার কথাটা আছে আবার শিরকের কথাটা আছে লোকটা কয় সুম্মাইয়ু নবী এর পরে কোনটা ওয়ান্তাজানি হালিলাতা জারিকা তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা দেখছেন সেম হাদিসটার লগে আয়াতটা মিলে গেছে এখানেও শিরকের কথা হত্যার কথা আবার জিনার কথা এখানে জিনা ফরকিয়াটার কথাটা বেশি আর কি জিনা তো এমনি খারাপ
তবে সবচেয়ে খারাপ জিনিস হইল প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। নবী কেমনে এই জিনিসগুলো 1500 বছর আগে জানতো। ওইনকে যে বসন্তপুরের হলো আনারা পরকিয়া করব, দেখছেন নবীজি সত্য পয়গম্বর, এই হাদিস তার প্রমাণ। সুবহানাল্লাহ কই দিকেন না মামুনের টিয়া তো আঁকাইছি আইন সুবহানাল্লাহ কেন তুই কি টিয়া আঁকাইছিস না? তুই আইসব তুই রানের ভিতরে হাত দিয়ে শুধু বই থাকবি। জোরে কহ সুবহানাল্লাহ। এটা কি গুনাহ? মারাত্মক গুনাহ। আমার যে ভাই দেশমাতৃকের মুখে হাসি ফোটানোর জন্য তিনি প্রবাসে ছেলে ফেলে স্ত্রী পুত্র রেখে গেলেন, আমার ভাইয়ের এগুলো আমি পাহারা দেওয়ার কথা, সে জায়গায় আমি আমার ভাইয়ের ইজ্জত আবরু লুট করতেছি। আল্লাহর নবী কয় তার মতো খারাপ, তার মতো বড় গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে আর নাই। তাইলে এতক্ষণ পর্যন্ত যা বুঝলেন, জিনাটাতে কি বালানি না খারাপ গুনাহ? এমইসা তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় লা তাকুমু সাআতু হাত্তা তুকসারা জিনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা জিনা বাড়ি গেছে। 750 কোটি কাফিররা তো ফ্রি সেক্স হিয়াল কুত্তার মতো করে। বিদেশ সফরে গেলাম দা হাফ পেনি দিন না, ঠিক কিনা? আর ইউটিউবে সার্কেস আরো কিতা কিতা রেসলিং খেলাতে ওই আগে বাপ দাদারা যেভাবে লেংডি হচ্ছে না, ওই লেংডি এনে সিবের ভিতরে লেংডি হাঁদাইছেন, লেংডি হিন্দি হিন্দি খেলা দেখলাম ইউটিউব শরীফ, ঠিক নি রে? হে 700 কোটি 750 কোটি ফ্রি সেক্স, তোরা আসত 150 কোটি মুসলমান, তবু ভিতর প্রায় 90% লোক জেনার লগে জড়িত হয়ে গেছে গা। 10 গা বালা আসত, এই 10 গা 2-4 বছরের ভিতরে এইগুলো রিকন্ডিশন হয়ে যাবি, ঠিক নি রে? করণীয় কি? আল্লাহর দিকে আয়। আল্লাহ যে জান্নাতের অফার দিয়েছেন আমরা সে জান্নাত লুটে ফুটে নেব ইনশাআল্লাহ। এটা মারাত্মক গুনাহ। কি গুনাহ? আল্লাহ তোরে খাওয়াইতেছে, 1 সেকেন্ডে তোরে অক্সিজেনটা সাপ্লাই দিতে আল্লাহর কত টাকার তেল মোবিল খরচ হয়। 40,000 টন লাকড়ি সূর্যের ইয়ানো ঠেলন লাগে, ফেরেশতারা ঠেলি ঠেলি হাতেরে বারুদ দিলে জ্বলি হাইড্রোজেন এটা নাইট্রোজেন চক্র ইয়ানো আইয়ে গাছে তোরে অক্সিজেন মারে, তুই খাই গাছ সেটিং এর দিতে আসত কার্বন ডাইঅক্সাইড, খা তুইও খা, বাইরেও দে, খা দে খা দে, ওরে কথা কয় না। এরপরে তোর হাট বললো কইলে মামুন বেন হাসপাতালে আর খোদার কাটা বেন হাসপাতালে নিলে তোরে লতা মতা ঢুকে দিব, লই যাইব 80 লাখ টাকা তোর অক্সিজেন বিল, ঠিক কিনা? তো এই পর্যন্ত তোরে আল্লাহ কোনো হইসা টইসা নিছেনি? নিছেনি? যদি অক্সিজেন অফ হয় তোর প্রেমিকের তুই চাইনিজ খাবাস, সোনা মুই চাইনিজ কুড়াইল, এই শুধু অক্সিজেন অফ করে দিলে মালিকে হেতে এনে কাটতে যাইব। হ্যাঁ, মামুন বেড়ে ফোন দিবি 0172 অ্যাকশন বাইসাপ অ্যাম্বুলেন্স আছে নি? আছে। আর ভাবি তো শেষ, কি ধরে গছ না ভাইও নাই, ও ভাইও লাই, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স পাঠা, 2 ঘন্টা হরে হিতে তু খুনখুন্না দুর্বাস বাহির কিরে একটু আগে হে ঠার মারছে। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, আসসালামু আলাইকুম, কি সুন্দর হাসছে, কথা কইছে, শুধু অক্সিজেনটা অফ করে দিছে, হিতে কি শেষ, এখন আর কান্ত শুরু হয়ে গেছে, তার ভাই আরো আগাই দিছি। তইলে এ জিনেরা করলে আল্লাহ কয় এতে আর বসন্তপুর রাজ্যা এতে মারি গেলাম, এতে মারি গেলাম, এতে যেভাবে জিনেটা করি লুমকুবে মজা হয়েছে, ঠিক পাথরে পাথরে তার উড়ালা। কে কয়? কথা কয় কে? আমি নিজে নিজে গবেষণা করছি, অন্যান্য ফাফাল্লে তো আল্লাহ মারতে কয় না, শুধু এইটার লাই আর খুনের লাই কোন এত রাজ্যা এত মারি গেলাম। কে কয়? আর মত করি এত মারি গেলাম, হয় না তো আইসান না কেন এত মারি গেলাম। কে কয়? শেখ ওয়া শেখা তুই যা জানায়া ফারজুমা নাকালাম মিনাল্লাহ, যদি বিবাহিত আর পুরুষ মহিলারা যদি জেনা করে তা করে পাথরে পাথরে উড়াইয়া লাও। কে কয়? তা আমি নিজে নিজে চিন্তা করলাম, একটা মানুষের বানাইতে তারে খাওয়াইতে লোয়াইতে আল্লাহর এত টাকা খরচ, তাইলে আল্লাহ এটারে মারিয়ে লাইতে কয় কিল্লাই,
এটার মতো খারাপ গুনাহ আর দুনিয়াতে নাই। যুবক রে, আয় জানা থেকে বেঁচে যা, জানা করিচ্ছা, বিয়ে শাদী কর। আল্লাহ দিলে আজ তুই এক কান শুরু কর, দরকার আরো 1 মাসের আরো 1 কান করিস। অফার আছে 60টা। কয়টা? আর জান্নাতে করাবে কয়টা? কইতে হইতো 8,000 দিব। বুড়া জোয়ানতে চাইলে সমবয়স্ক যে ইচ্ছা রূপ হচ্ছে। কারণ অনেক সময় 80 বছরের বুড়িও 18 বছরের তরুণে বিয়ে করি গেল, ফেসবুকে লাড়া খায় কেন বুড়িয়া কাম করালো। আর ওকে কমেন্টসে লেখছে ঠিকই করছি বুড়িয়া। বুড়িয়া বুড়ো হয়েছে দেহে, মনে প্রাণে কোনো বুড়িয়া বুড়ো হয় না, এই জন্য বুড়িয়া বিয়ে করে গেলেছে তরুণীরে। এ আল্লাহ মনে প্রাণের মালিক। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। এটা ছোট্ট কম আছে, আল্লাহ হেদায়েত করক তোরে। তুই আর শাস্তি আর দেশে বেজ যেতে বসন্ত পুরীটা আর গ্রামের মতো কিনলে এগুন করেন ভাই। ও টানের লগে পাগলে যেতেছি, ওয়াজ করতে পারতেছি না। শাস্তি দিয়েন না, 10,000 টাকা মাইকেরে বেশি দিবেন। কোন জায়গা ভালো আছে, বালা জিনিস আছে দ্বিতীয় এটা দিয়েন। শুধু 2,000 টাকা কমাল্লাই কম মারি দিই, ওয়াজটাই ধ্বংস করে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ছোট করে আর কলজে সব আর করে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে কি বুঝলেন? জিনাটা কি অত্যন্ত মারাত্মক গুনাহ। তো যারা করছেন, আপনারা আল্লাহ জানে আর আপনি জানেন, আল্লাহরে কান্দি কাটি কইবেন আল্লাহ, তাইলে সেদিনে তো আর প্রাণ নাই, আমি মরা একটা লাশ চলতে আছি বসন্তপুর, আল্লাহ আপনারা ক্ষমা করে দিয়ে। আল্লাহ কয় বান্দারে অসুবিধা নাই, কেউ যেন জানে না, সাক্ষী আইয়ে না। ইসলামী হুকমত হলে সাক্ষী সাইডকে দিলে তো গেছিলি। আচ্ছা যাক গই, হাই দেখছি হাসর মাঠে তোরে শরম দিতাম না, তুই যখন তওবা করছ আর ফতে চলিয়েছ, আমি ক্ষমা করে দিলাম। তো ক্ষমা চাইবেন নি? প্রকৃত জিনাগারের নসিব এ হয় না, তওবা নসিব হয় না। কিনলে জানিনি হাতে মনে করো না, হরের মাসও একবার করে আর জীবনে করতেন না। থাক হরের মাসও ভালো হয়ে যাই, ভালো হয়ে যাই, এটা লাস্ট টিপ, ভালো হয়ে যাই, ভালো হয়ে যাই, এই ভালো হয়ে যাই হইতে 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 জেনা করে নসিব কিতাবে লেখে, তওবা নসিব হয় না। তো আজম বিল জজম করতে হইব, কথা ঠিক কিনা? আসেন তো নবী কইছে কিয়ামতের আগে জানা বাড়ি যাইব কই, তাহলে আঙ্গ সমাজে জানা বাড়ছেনি, বাড়ছেনি রে। নবী কয় আয় দোয়া করি আল্লাহর কাছে তো সব ফেতনা উম্মতের উপরে তো উড়ে লেগেছি গই, তবে নারী গঠিত ফেতনা উড়াইতে পারি না। মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালে মিনান নিসায়। আমার পরে কিয়ামতের আগে আমার উম্মতের মাঝে দজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফেতনা হবে মহিলা। এই ফেতনাটা আমি উড়াই নিতে পারি না, ঠিক নেই? এই যুবকেরা তো নামাজ পড়ে না, দিনের পথে আইয়ে না, কিনলাই হেতে জানে তো নামাজ পড়লে দাঁড়িয়ে দেখলে দিনের পথে আইলে প্রেম করতে হইতো না। আর 2-4 যে কোন নামাজ পড়ে হাতে জিজ্ঞান হাতে প্রেম করে, তো কইলাম নামাজ হয় গেছকা, ক প্রেম করছি যাতে আল্লাহ কবুল করে, এলাই প্রেমও করি নামাজও পড়ি। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, নাই রে। জেনাতি 405 সিগা 5 আয়াত আছে কোরআনে। জাউজ স্বামী স্ত্রী দি 19 সিগা 41 সূরা 81 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে আছে। বিবাহ দি নিকাহ দি 6 সূরা 16 সিগা 23 আয়াত আছে। নিসা দি শুধুমাত্র নারী দি 9 সিগা 16 সূরা 58 আয়াত। ওই দেখো 16 সুঙ্গের বুদ্ধি, এই 16 সূরাতে আছে তাগো কথা। ইমরাতুন দি 6 সিগা 16 সূরা 26 আয়াত আছে। রিজালুন দি 7 সিগা 30 সূরা 58 আয়াত মহান গ্রন্থ আল কোরআনে আল্লাহ নাযিল করছে। সুবহানাল্লাহ কর। জিনা 215টা কারণ আমি বলি যাই, বলতাম নি আলোচনান কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। সব যদি আমি মনের মতো পাইতাম কলজা ঠান্ডা করতে পারতাম, অঞ্চদ্দুর হারি, ঠিক নেই? মামুন ভাইয়ের শরম দিয়ে এলেছি, নিজেও শরম আছে। আর জীবনে যাতে মাঠে এইভাবে করিয়েন না, এটা শরমের কিছু না। জায়গা যেহেতু নয় আপনারা হাত করবেন, আপনাকেও ব্যানারে চলব, এটা যাতে আর দ্বিতীয়বার যাতে ভুল না হয়। তো এক সহশিক্ষা ওলামাই একত্তরে হরণ, ঠিক নেই? এই যে এত আমলে হচ্ছে, তারা মানুষ হয়ে গেছে আল্লাহর রহমতে।
আড়া কলেজে হরছি দিয়ে দি ম্যাডাম বুঝতে পেরেছো তোমরা লিখ স্যার জি স্যার মাইয়া হোলারা ইয়েন দিকো আই লাভ ইউ স্যার এই কথা কয় হাতে টেবিলে উঠে গেছে গা আগো কলেজ ম্যাডাম কয় হে বিয়াদব স্টুপিড হাউ আর ইউ কেউ কারো করে দেয়া যায় না হোলারা টেবিলের তলে। এই যে 10টাতে 9:30 অ্যাসেম্বলিটা হয়, বিয়ে লাখ মাইয়া গুন তো গো সাতার পাইয়া স্কুলে সুন্দর করে ফেরেডি করতে আছে, সোজা হো আরামে দাঁড়াও, ইয়েন্দি হোলা ইয়েন্দি ভাইয়া আরাম আরাম, ঠিক না রে? হ্যাঁ এতে খাড়া কি এসে 24টা ঘন্টা হাতের মাথার ভিতরে ডোলে মাগো কিতা করে দেখলাম। হ্যাঁ হ্যাঁ ঠিকই না ও মাগো কিতা দেখছি, মাগো কিতা গুলো আড়াকাছে গো মাগো স্যার ইয়েন্দি a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার হয় হাতের অন্তরের মধ্যে স্কয়ার খেলে, ঠিক না? আঙ্গরে যাব করে দিছে তো তরুণ সমাজের বুঝবে আরো 2-4 বছর হর। শুধু নবুয়তি দায়িত্ব পালনের কারণে আমি বলি যে তোরটাই হয়তো খারাপ লাগতে পারে, এই জন্য সামনে আর 5-10 বছরের ভিতরে ভালো ডাক্তার, ভালো ম্যাজিস্ট্রেট, ভালো বুদ্ধিজীবী, ভালো কোনো স্কলার হলান হাইতেন ন বেগুন নষ্টের ধারো প্রান্তে। এগুলো আমাদের চোখ দিয়ে আমরা দেখতে পাচ্ছি। আপনার চোখ আর আমাদের চোখ একরকমে গড়িয়ে না, আপনি মোবাইল বানাইছেন, ক্যামেরা বানাইছেন, বানাইতুন। সেনবাগ থানার ওসি সাহেবের চোখ আর আমার চোখ পাওয়ার একইলেও কিন্তু ক্ষমতা বেশি, উনি শুইলেও পুরেরা থানা চোখে দেখে, ইনফরমেশন আছে, ঠিক কিনা? পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সেম, পাইলটে দেখে কি 7,000-8,000 কিলোমিটার দূরে, আর যাত্রী দেখে বিমানের সামনে সিট। পাইলটে 15 মিনিট আগে বলি দেয় আমার ভাই সাহেব এমরানে যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা ভেসে আসতেছে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। বাস বিমানবালারা 17-18 গাছ যেগুলো আছে আর বোনেরা হাফ পেনি দিন না, এক্সকিউজ মি হ্যাজ সিট বেল্ট কে হনে কার কথা বুড়িগারা পাত্তাও দেয় না। ঠিকই 15 মিনিট যখন বিমানটা মেঘের লগে ধাক্কা খায় বুড়িগার জোগাড় চেয়ারম্যান সাহেবের জোগাড় মাগো 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 গেছি তো আফসারি সাহেব ফোন দেন না, হিয়ানো 33,000 ফুট উপরে ফোন আইব কোন সিটের তলা হলে যাগো বিমান যখন মেঘের লগে ডুস্কা, ঠিক রে? ঠিক একই চোখ পাইলটের আর আমাদের, কিন্তু পাওয়ার বেশ কম আছে। কি বেশ কম আছে? হ্যাঁ হ্যাঁ পাইলটে দেখে 10,000 মাইল দূরে, আপনি দেখতেছেন 1 ফুট। ঠিক আমরা আলেমেরা দেখতে পাইতেছি আপনাদের ধ্বংসটা, শুধু অপেক্ষা করেন, ঠিক কিনা? কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পুত পবিত্র রাখবো, নিজের ফ্যামিলিকে রাখবো, হাতে সফল কাম। লিল্লাহে তাকবীর। অফিস আদালতের সহ অবস্থান মেয়েদের 3 নম্বর, ওইভাবে আমি 215 এইভাবে বলতাম না, সিরিয়ালে আমি বলি যে মেয়েদের ফুটবল, ক্রিকেট, রেসলিং, নগ্ন ব্যায়াম আসেনি? মেয়েরা ফুটবল শরীফ খেলে, ও বোলিং করে, কি আর মুসলমানের ভিতরে আছে? শুধু স্টিকার বাহি মুসলমান, লাভ নাই, ধ্বংস হয়ে যাচ্ছে কইতো, ঠিক রে? হায় 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 গজব করে গেলেছে আমাদেরকে। রেসলিং দেখছেন না? আর ইয়ানে বসন্তপুরের বুড়িগারা সাতার ভাই আছে বেন না যা কই মোড়াটা লাগা বা নাতিনের কই দে শোনায় মুড়ি কলেজও হরে নাতিন গা কাপু ওই মহিলা মোড়া এগুনে ঘুষাঘুষি খেলে তো হিটা লাগাচ্ছা ভাইয়া কত চাই না বুড়িগা চাহা চশমা লাগাই চায়নি হোলানো চায় বুড়িগার নাতিও চায় নাতিনও চায়। এই নগ্ন জিনিসগুলা দেখি বাচ্চা কাচ্চা ধ্বংসের ধার প্রান্তে। এটা 4 লেন বিশ্ব রোড জিনার 3 নম্বর। 4 মাহারিম ছাড়া বেড়াতে দেওয়া, শিক্ষা সফর, বিয়ে অনুষ্ঠানের শোয়া সমস্যা, জন্মদিন, বিভিন্ন দিবস উদযাপন ঠিক না? বুঝছেন নি? বিয়ে অনুষ্ঠানে শোয়া সমস্যা বোঝেন না? হিয়ানে চলে গেছেন বিয়ে শাদিতে, বাবিরে দিছেন আপনি, এই আপনার বউগা সুন্দর, আপনার জিয়ানে হেতারা 8-10 বছর হরা দিতে আছে, এ মিন্টু জন্টু সাগরিকা আকাশা সবুজা, এরপরে আন্টির আন্টি ভাবি সাহেব আমাদের ঘরে থাকুক, পুরা 5টা রুম খালি আছে, ওর কথা কয় না, ঠিক নি রে? বাস তো তুই
তো শেষ করে দিছ। তুই বিয়ে অনুষ্ঠানে যাইলে ভাবির সহলে যাবি, আর এত বড় অনুষ্ঠানের কি দরকার? বাগে বাগে করবেন অনুষ্ঠান, একসাথে মহিলারা মহিলাদেরকে হিয়ানো খাদিমদারি করব, মহিলারা খাইব, আনন্দ করব, মহিলারা মহিলা প্যান্ডেলে পুরুষ পর্যন্ত যাই, হিজলে হিজলে কিছু মজুর আছে খাদিম করে, ও ভাবি আরেকটু দিরা, ভাবি একটু আইসব করি আসেনি? হ্যাঁ হ্যাঁ, কারবরে কে রংবাজি করে, গায়ে দোলুর অনুষ্ঠান তো ইয়ান করতে হবে বিভিন্ন দিবসের ভিতরে লই গেছি গে, কারণ এটা দিয়ে করলে লাগবে আরো 20 মিনিট। আয় যে আশা লইছি 1 মাসে শেষ করতে পারতাম না, আশা যত মোটা করি লইছি শেষ। আসতি কি শিখলি? তোর মেয়েরে বাবি সাহেবারে, তোর যুবতী জুয়ান আম্মাজিরে নিজের আম্মা হরিও বিয়ে অনুষ্ঠানে একা একা দিবি না, সুন্দর করে খাবাইলো ভাই, তারপরে চলিয়ে আইবি। এখানে একবার যদি জিনাতে মানুষ জড়ায় যায় আর ভালো হয় না, আজ্ঞা ঠিক নেই? বিয়ে শাদী তো নিজে করছ, নিজে বোঝস, আর কিতে বুঝাই শরমের কথা রে কন লাগে। গায়ে হলুদ অনুষ্ঠান, বসন্তপুরের হোলা, হোসেনপুরের মাইয়া 30 গায়ে হাতের রাচ্চা গোসল করা, দোয়া করে দেন ভাইয়া, গালও টানে দুলার মাইয়ারা, ভাইয়া তোমার গাল তো শক্ত, তুমি চাচ্ছে না গাল শক্ত, আমাদের না আফু না নরম, তুমি একটা আফু পাইবে রে ভাইয়া। ভিডিও করে আর ক্যামেরাম্যানেরা এদিকে ভিডিওটা কর, হাতেরে দোয়া করে দেয়, হাতেরে গায়ে হলুদ। আবার এতের দিকের মাইয়া হোলা 30 গেছে হাতের হিয়ানো হোসেনপুরের মাইয়ারে ডলাডলি গায়ে হলুদ অনুষ্ঠান করা। কি এর মুসলমান আরগা জারগা উড়ি গেছে গই, নবীর তরিকে বিয়ে না হইলে এটি তো হইলো জারগা, পুরা কথা তো সেনালে জারগা আরে মারিয়ে লেব। তো বালা মানুষ আর কোগা আছে, আর তোকে মুসলমানের ভিতরে বিয়ে তো হইতেছে না, হোলান বালা আইব কত। আগামী দিবসগুলো অত্যন্ত ভয়াবহ আসিতেছে, লেখি রাখো। এখানে আমি সাহস করি বলছি, এটা আমার গ্রাম, আমার কলিজার টুকরা, আমার ওস্তাদ, আমার চোখের পুতুলি মুহাদ্দিস আব্দুর রব রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মির রিয়াজিল জান্নাহ। আগে আমি হুজুরের সাথে দেখা করিয়েছি, প্রথম কর্মসূচি মামুন্নারে কইলাম আগে হুজুরের কবর যাইম, পরে হুজুরের ওয়াইফের লগে আম্মাজির লগে সেখানে দেখা করবো, তারপর তো ওয়াজ যদ্দুর রই যদ্দুর থাক। হ্যাঁ গেছি, আমার ওস্তাদের কবরে গেছি না, জিয়ারত করছি না, এই তো কবর জিয়ানে আছি, এখানে গেছি। লাইটটা নিবাসা, তুই মাপ চাই লইবি, 810 কোটি মানুষের ক্ষতি করছ, ক্যামেরাতে কথাগুলো চলে যাচ্ছে, আর কেমন পর্যন্ত ডিলেট হবে না। এটা তুই মানুষের সময় নষ্ট করছ, এটা তুই মাপ চাইবি। এটা কোন এমন কবিরা গুনাহ করছ যেটার আর কার কাছে মাপ চাইবি? তুই নিজেকে নিজে সেভ কর, কষ্ট দিচ্ছা। তোরা একটু এদিকে যাচ্ছ, তোরাদের ঠেলতে ঠেলতে আইএস পিসের মানুষটি তো দেয় না। তোরা কিনলে ঢুকছ, তোরা তো আইতে আমরা কই না জাগা যায় নাই, ঠেল ঠেল এ খারাপ না কোনো এদিকে ঠেল ঠেল ঠেলিয়েলা তোরে। আরে বইয়েছ টানিয়া তোর বইয়েছ বইয়েলা টানিয়েলা বুড়িয়ারে তোরা টানিয়েলা টানিয়েলা এত রূপ দিব টান বুড়িয়ারে এসকানাতে তোর ফাইজলামির একটা শেষ আছে। তুই 500 লোকের ওয়ালটা থেকে মাহরুম করছেন, তুই যে চাস হেসা হেতারা দেয়নি, আবার খাড়াইছে টানিয়েলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তোরা বইনা কোন রং নিছাস, এ খাড়াইনারে টানিয়ে লাসা, টানিয়াতের হতা এত রূপ দিব, হই যা তুই দেখতে সব মানুষগুলো জাগার জন্য পাগল হয়ে গেছে, সকলেই তো দেখার আশা। প্রিয় বন্ধুরা, তাহলে গায়ে হলুদ অনুষ্ঠান করিও না। নবী বিয়ে করছেনি রে, সাহাবীরা বিয়ে করছেনি কেনে, হেন্নে কেনে, তুইও করবি কেনে? তো তোর বিয়ে হইতে আসে না, তোর বিয়েতে তুই তাকদম আদম লাগাইতে আসো, পুরা ডেকসুয়েট লাগায়, আয় হায় হায় আলগা, এটা তো বিয়ে হইতো না। ভবিষ্যতে এসব মাস্টারটা করতে না, জিরবা কাটিয়ে লেব। নবী কইছে কেয়ামতের আগে আলেমেরা মুখে তালা দিয়ে লেব, আর কিতে করি মানে কইলে তো জিরবা কাটা যাবে। ধর্মের নামে গান বাজনা পর্যন্ত জায়েজ দেয়, বাজায় হা হা হা
এটা দিক কে কে কে, তারপরে এটা দিক কোথায় কোথায়, হাতে ডলে দুজক 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 দুজক। ওই বাড়ি দুইটা আছে রে, এই ইচ্ছে দুইটা আছে না, জন দর্জন দর্জন দর্জন, ঠিক কিনা? এটা দেখাই বেল্লা দিয়ে রাহা রে, কষ্ট দিয়েন না প্রিয় বন্ধুরা। তাহলে তোমরা এগুলা করিও না। টপ নিউ জেনারেশন যাতে সহি কায়দা আসে, তোমার ছেলে যাতে কাবার ইমাম হয়, তোমার ছেলে যাতে রাষ্ট্রপতি হয়, বড় ডাক্তার হয়, ম্যাজিস্ট্রেট হয়, ডিসি হয়, জনগণের খাদেম হয়, ঠিক কিনা? ওই তোর বিয়াই গেনে গুণা করনে তোর হলা জার্গার বাস্ত হয়ে যার দোয়া দে করতাম কন দি হইতো দোয়াটা কসা বসন্তপুর কারগর দোয়া আইতো, দোয়া হইবার জায়গা তো নাই, ঠিক না? জায়গা কই? হ্যাঁ হ্যাঁ হারে না এনে হলো আসতে গন যদি শিখে বুড়িকে গরম হয়ে যাব তো তবে তুই আরো অন্য দোয়া আসো, সহবাসের দোয়া শিখাও, আর হলো আসতে কইছে আল্লাহ দিলে। কথা বুঝছি? চেয়ারম্যান সাহেব ভালো একটা কথা মনে করা দিছে প্রিয় বন্ধুরা। আয় মাহারিম ছাড়া কোচিং সেন্টারে যাও, গান, ভয়েস, বাদ্য শিক্ষা, বাইক সহ অন্যান্য ট্রেনিং সেন্টার তথা বিদেশি প্রশিক্ষণে ডক্টরেট ডিগ্রি অর্জনের লামাইয়েরা আডা দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হইল মাহারিম ছাড়া তোমার মেয়েরে ফাটানো যাবে না, মুসাফিরের দূরত্বে নন যেত। তানের মাইয়াদের জাতীয় দলে সাহস পাইছে, কোসার সহ হোটেলে থাকবো কেন বাইর মতো ঠিক নি রে? কাইল্লা ফেনি একজন আর কাছে দোয়া চায়, কয় জাতীয় দলে সাহস আইছি, আর দোয়া করে না একজন বালা করতে পারি, আল্লাহ হেতরে ফেল করো ফেল করো। কজর ক্রিকেট এখন না, তুই গুগল সার্চ দি, নেট সার্চ দি, সাইজ হেরফাতুল লিল কুররাতুল কদম ওয়া কুররাতুল ইয়াদে জায়জুন আমলা। তুই ইয়ান যদি আরবি না বুঝিস তুই ইংরেজিতে সার্চ দে, বাংলাতে সার্চ দে, এ ক্রিকেট খেলি ফুটবল খেলি হইছে এগুন নন জায়েজ আসেনি, তোরে গুগলে হাদিস চলিয়ে ফাঁত করে ওয়া হুজুর অন্তর ঘরে আছে, তুই তো চালাতে জানোস না, এটা তুই শুধু ল্যাংডা ল্যাংডা ফিক্সার সার্চ। এই মোবাইলটা এখন সমগ্র জগতের এলএম চলিয়েছে, তুই শুধু একটু লেখি দিলে হাতে তোরে কইয়ে লেব, অবাক কাণ্ড। এগুলা জায়েজ না না জায়েজ এতটুকু লিখে দিলে হাদিসগুলা চলিয়ে গিয়ে। আল্লাহু আকবার ক। প্রিয় বন্ধুরা, ইঙ্গিত দিকে সিয়ারি সব বলা যাবে না, জীবনের প্রতি অনীহা, বেফরোয়া হওয়া, মারি দিই মরি যাই, বংশ ধ্বংস করি, কার জীবনে বাঁচি তাই কি লাভ, জিনা একটা করিয়ে লাই, হিতিরেও শেষ করে দিই, হাইও শেষ, নাউজুবিল্লাহ। এটা জীবনের প্রতি অনীহার কারণে, এটা জিনার একটা 4 লাইন বিশ্ব রোড। 7 অধিক লজ্জা প্রতিবাদ না করা। অনেক ফ্যামিলিতে ঘটনা হয়ে গেছে, কয় না শর্মে, কয় না, তাইলে প্রতিবাদটা করন কে? আপনাদের শরমে শরমে মানি নিলেন, এত তো আরেকজনের অ্যাক্সিডেন্ট করব, ঠিক না? প্রতিবাদ করতেই হবে, তাহলে সমাজটা নিট অ্যান্ড ক্লিন হবে। একজনের পাপের কারণে পুরোটা বসন্তপুর চলে যাব, মাটির নিচে দাবি যাবে, কোনো শরম ন, এটা প্রতিবাদ করবেন, আপনার বরকতে আল্লাহ পুরোটা সমাজ নিট অ্যান্ড ক্লিন করবে, ঠিক আছে? আত্মহত্যা করা, অনেক মা বোনেরা দর্শনের শিকার হলে আত্মহত্যা করে, এটার দ্বারা দর্শকেরা আরো সুযোগ করে দিয়েছে, এটাও বিশ্ব রোড, ঠিক কিনা? কবে জিতি ইজ্জতার রায় লাভ খেতে, আরে আপনি এটা কি ইচ্ছে করি করছেন, আপনার দর্শনের শিকার হয়েছেন, রাষ্ট্র আছে, আইন আছে, আল্লাহর রহমতে বিচার হইব। বিচার যদি এই রাষ্ট্রে না হয়, আল্লাহর কাছে গভীর রজনীতে কাঁদবেন, আল্লাহ আমার এই জগতে শেষ করে দিছি, আমি আত্মহত্যা করব না, আত্মহত্যা করলে আমি চির জাহান্নামী, আমি আপনার প্রতি সবর এখতিয়ার করলাম, আপনি আমারও সেভ করেন, আপনার কাছে বিচার দিলাম, সরকারবাদী মামলা হয়ে যাব, ঠিক কিনা? আগে অনেক মা বোন, কথাগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু এরা খেয়াল করতেছে না। অনেক মা বোন আত্মহত্যা করিয়ে গণদর্শনের শিকার হইলে শর্মে। খবরদার আম্মাজিরা, নেটে আমার কথা যারা শুনবেন, কলিজার টুকরারা সারা ওয়ার্ল্ডের, আপনি যদি গণদর্শন বা দর্শনের শিকার হন, আত্মহত্যা করবেন না, আপনার ধৈর্য ধরেন, ইনশাল্লাহ বিচার হবে। আপনি তো কোনো দোষী না, আপনি এখানে ব্ল্যাকমেইলের শিকার। আত্মহত্যা করলে তো আপনার দুটোটাই লস হইল, দুনিয়াতেও গেল, আখিরাতেও বরবাদ হইল, ঠিক কিনা? আত্মহত্যাটাও এটা দর্শনের একটা কারণ, কারণ দর্শকের সুযোগ পায়, দর্শিতাকে মান্যগণ্যরা বিয়ে না করা, এটাও দর্শনের একটা কারণ,
ঠিক কিনা? সন্ত্রাসীরা দর্শন করিয়ে কই তীরে বিয়ে দেন প্রস্তাব দিছি মাইয়ার বাজান বিয়ে দেন দে গাবরাই দি শেষ ইতির আর বিয়ে হইতো না। কারণ হিজ্ঞারে যদি চেয়ারম্যান সাহেব বিয়ে করতো, হে মাইয়াগার যদি মামুন ভাই বিয়ে করতো, আর মোস্তফা ভাই বিয়ে করতো, আফসার ইয়ে করতো, তাহলে মেয়েরা দর্শিত হইলেও করতো তো অসুবিধা নাই। দর্শনের শিকার হয়েছে, ভাগ্য লাগিয়ে গেছে, দেশের বিয়ে ফিহারে বিয়ে করে গেলেছে। আমার ঠিক নেই? এটা তো সে মাজলুম হয়েছে, ঠিক নেই? মাজলুম হয়েছে, কিন্তু আগর সমাজটা এমন এক অসভ্যতি ভরপুর হয়ে গেছে। যদি কেউ দর্শনের শিকার হয়, 2 লাখ টাকা সত্তর দিলে আর বিয়ে নাই, এই কারণে আম্মাজিরা আত্মহত্যা করে, ঠিক না? তো কথা কও, যদি কেউ এরকম দর্শনের শিকার হয় তুই বিয়ে করবি নি? ওরে এবার তো কথা কয় না, করবি নি রে? আমি তো করতাম, কিন্তু কখন বাই তুললে তো আর আমার ইলে ভাই তাহলে কয় তুমি খালি এসে ওয়াজে করো, তার ওয়াজের কাস্টমার হলো সব জোয়ান না, এগুলো শৈল্য বল আছে। আয় তো জোয়ান না করে জোয়ান্নার মেডিসিনে তো বেশি, ঠিক না? ঘুমাইনি কেন? যুবক, যদি কোনো বোন, আমার কলিজার টুকরা বোন যদি দর্শনের শিকার হয়, তুমি আল্লাহর উপর ভরসা রেখে তাকে বিয়ে শাদী করবা। তার ছেলে মেয়েও বড় লোক হবে, তার ছেলে মেয়েও কাবার ইমাম হতে পারে, তিনি মাজলুম হয়েছেন। যদি সে নির্দোষী হয়, আবার 2-3 বছর পর্যন্ত তলে তলে কাম করি, বাঘে বেশ কম হয়ে গেল, হিজ্ঞাত টাইল ছাড়ি ব্যাগ কিছু আলি, ঠিক কিনা? এবার 2-3 বছর আরো 3 বছর ধরে দর্শন করে, এগুলো বাঘে বেশ কম হয়েছে, দুটারে পাত্তর মারি উড়ালানোর দরকার, ঠিক না? হিগুনারে কর ইচ্ছা হে ইচ্ছা 2-3 বছর গিয়ে আছে, এগুন দর্শন, এগুন মনে করবি দে ফতিতা, এগুন তোর লাইফ ধ্বংস করে দিব, তোর হুরা গ্যারাম বরবাদ করে দিব, ঠিক নি রে? কেউ যদি সাডেনলি অ্যাক্সিডেন্টলি কিছু করে ফেলে, তাহলে তোমরা সেই আম্মাজিদেরকে, আমার বোনদেরকে আশ্রয় দিবে, আল্লাহ তোমাকে আশ্রয় দিবে। আগো মা বাপ তো ইচ্ছা মাইয়া বিয়ে করাইতো না, করাবনি মা গো। দুনিয়ার ভিতরে দেখছি ভাইসা, একটা অধিনায়ক 60 দলে খেলে, 60 রাষ্ট্রের ওই খেলে। অধিনায়ক কয়জন? 60 রাষ্ট্রে খেলে মামুন ভাই। ও মাইটা কিতে? সে অধিনায়কের নাম নারী, সে অধিনায়কের নাম আর মতো করি নারী। বউ যদি হয় নারী, হরিও কবটা খারাপ, আর এ বই যদি আবার হরিও কবরা খারাপ, একই লোক। আর এর খরচ হয়েছে, জিগারে বিয়ে দিছে, জিৎ জামাইগা দারুণ পয়সা করি হরি রদে কাজ, জিৎ জামাইয়ের মতো জামাই দুনিয়ায় তার নাই। আর হুতের বিয়ে করালে হুতে যদি বোর কথা মতো চলি চলে, আর বুইয়েল্লার ঘরে বুইয়েল্লার হোলা, এ হোলা বোর কথা মতো হতে আর বইয়ে ওড়ে, একটা টেয়া গড় দেয় না, এত সব হোর বাই ধাড়াই দেয়, তার মতো খারাপ আর নাই। দেখছেন নি? এক ব্যক্তি 60 রাষ্ট্রের অধিনায়ক, আর্জেন্টিনা, ব্রাজিল, সুইডেন, নেদারল্যান্ডের, এ একই মহিলা, ঠিক না? একই ব্যক্তি 60 প্লেসে যায়, 60 রকমের কথা কয়। মেয়েও আমনের, হুতের বউ আমনের, তারে স্নেহ ভালোবাসা দেন। আমনে বউ হইবেন, আমনে একদিন শাশুড়ি হইবেন, মহব্বত করেন। যদি দর্শনের শিকার কোনো মেয়ের বিয়ে করতেন যান মামুন ভাই, ভাবি তো দিত না, যাক মনে করলেন না অন্য বিয়ে করেন না, আব্বা আম্মা করাইতো না। রে হুত তুই হাগল আছো তিরি রে, দরকার আফগানি বেশি তুই মাইয়াকে বিয়ে করিচ্ছা, আর দেশে মুখ দিয়ে আইম কেমনে, বাড়ি মুখ দিয়ে আইবেন কেমনে, কি হইলো? এটা মাজলুম হয়েছে আম্মাজিটা, ঠিক কিনা? ঠিক কিনা? চেঞ্জ ইউর মাইন্ড, তোমার মন মানসিকতা চেঞ্জ করো। তুমি সবসময় দেখবে ইসলাম কি বলে, ঠিক কিনা? কে কি বললো হুনার সময় নাই, ইসলাম কি বলে। আল্লাহ এই সমাজকে তুমি চেঞ্জ করো, আরো জোরে। তারপরে 10 সামাজিকতা, সামাজিকভাবে দর্শিতাকে হেয় করা হয়, তোর লাইফ মার্ডার করে দিব। এইভাবে জিনা বেড়ে যাচ্ছে, ভাইরাল আতঙ্ক, দর্শনের ভিডিও করি, তারপরে ব্ল্যাকমেল করে। তা আপনি এটা ডরাইবেন কাম্মাজি ও বোনেরা, আপনি আপনার আব্বারে বলবেন, চেয়ারম্যান সাহেবেরে বলবেন, সাংবাদিক কর্মী আছে, পুলিশ প্রশাসন আছে, উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত কদূর 1 লাইন লেই দেন না, এতে আরো দর্শন করছে, তারপরে এতে ভিডিও করছে, হাতে 14 গোষ্ঠী সব তামা করব তো, ঠিক না? এইটা দিয়ে আপনারা ডর লাগায় নেই, হাতে স্টুডিও ফটো উঠায়, হ্যাঁ
এবার আপনারা তলে তলে ব্ল্যাকমেল করে করো শাড়ি দিও টেয়া দিতে 50,000 টেয়াও নীতি আছে ইজ্জতও নীতি আছে আমরা শরম কি ইজ্জত যেন একবার গেছে দর্শকের শেষ আস্তানা পর্যন্ত দেখে নেবেন আম্মাজিরা ঠিক কিনা প্রতিবাদ করুন গর্জে উঠুন সমাজকে নিট অ্যান্ড ক্লিন করুন ঠিক কিনা এরপরে আসেন প্রশাসন মিডিয়া পরিবার ও সমাজের দায়িত্বশীলদেরকে অবগত না করা এটাও দর্শনের একটা কারণ স্বামীর সাথে অভিমান করা জামাইয়ের লগে হারাহারি করি রাত 2টা বাজে তাই যে আর গইতি ঠিক কিনা ও মা গো হাতরা সুমন্য সাগরকে আকাশে সবুজ রাহে তারা গাঁজা খায় কি রে কারবর ইগে তাই যান ভাবি আহিয়ে না আপনারা আগায় দিও এভাবে কেস অফ স্টাডি আর কাছে আছে অনেকগুলো কেস আর কাছে আছে তুই মনে করিস হাই তোরে এনে বুয়া ওয়াজ করে যাই জামাইয়ের লগে হারাহারি করি বারবার দেয় যার কই হরে 11 জনে দর্শন করছে নাজবিল্লাহ কাসা এই কথাটি তোর মেয়েরে তোর ওয়াইফেরে কো দিস বেলে বোন গো রাগ করছো তার লগে অভিমান করে বেন না দাই যাইস রাচ্ছা দাই যাইস না ওর কথা কয় না আর তোর মাইয়ারে শরম দিচ্ছা শরম দিলে আল্লাহ না করুক রাত্রে যদি এভাবে বান্ধবীর গো বাসাত যায় ছোট মানুষ তো সে বুঝতো না যাইম গো দাই ফাঁসের বাড়িতে এই ফাঁকে সে ব্ল্যাকমেল শিকার হয়ে লাইফ মার্ডার হয়ে যাবে আল্লাহ আমার আম্মাজিদের ইজ্জত আপনি হেফাজত করেন আরো জোরে সদ্য স্বামীকে ফাত্তা না দেওয়া ড্যাম কেয়ার হ্যাঁ এটাও দর্শনের আলামত স্বামী অন্যময় করে সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে যুবতী বিধবারা বিয়ে না বইয় বিধবা আম্মাজিরা বিয়ে বইয়ে না মা গইস আপ জিগা হবে 6 হড়ে ঠিক না তা আপনি তো 6 জিয়ে হড়ে আর আরো 40 বছর কেন যাইবেন আপনি বিয়ের সাথে বসি যান নবীজি কইছে যার স্বামী নাই হেতি মেসকিন যে বেডার বউ নাই হেতে মেসকিন এচ্ছে মেসকিন আসেনি আর মাহফিল আসেনি এতে 30 বছর হয়ে গেছে করুণা তো বিয়ে করলো না এতের মতো তো আমিল মেসকিন বসন্তপুর আর নাই ঠিক না এটা হলো আম্মাজিরা এই সমস্ত কারণে বিয়ে না বসি সমাজটাতে জেনা বেড়ে যাচ্ছে ফ্যানশন আতঙ্ক ওই বিয়ে বইলে আবার ফ্যানশন বন্ধ হয়ে যাবে ঠিক নিও এ আল্লাহ ফ্যানশন আতঙ্কে তলে তলে হেবুড়ি স্যাংরা স্যাংরা হল আনলো তাই ওই বাবারে জামাইয়ের ফ্যানশন গুণ বন্ধ হয়ে যাবে নিজে চললো কেমনে বিয়ে বইয়ে না হাসা চাপটি আল্লাহ জান্নাত হেতে খোয়াই লেতেছে চাইয়েন এর কেসে স্টাডি আর কাছে আছে আমি তো রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞানের ছাত্র এগুলা তো আল্লাহ আমারে দিছে কোরআন সুন্নাহ থেকে আমি গবেষণা করছি তোরা আবার এটা বুয়া মনে করিচ্ছা আগের স্বামীর স্ট্যাটাসের কথা ভেবে বিয়ে না বসা আগের স্বামী ডিসি আসিল মোস্তফা ভাই আসিল এলাকার বিএপি তারপরে চেয়ারম্যান সাহেব আসিল তো বান্ধবীরা ভাবি বিয়ে বইছেন না আহারে বোন আঙ্গ হেমিয়ার মতো হেমিয়া কি আর হাইম নেই বিয়ে বইয়ে না নবীর তরিকা কিন্তু ড্রাইভারের লগে কাজের ওলার লগে এনে এনে কাজ চলতে আছে ঠিক না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাইত বাদিল্লা দিছে ওনার মালিকে বিয়ে বই গেছে ওনার কাছে আর আম্মাজির ইজ্জত কি কমছে নি কথা কমছে নি বিয়েটারে মানুষ কঠিন কারে কয় শুধু একখান বিয়া করি বাদ যান না বাবি সহ হলামাইয়া বেকে মারিয়ে লেবানের কব কত টেয়া লাগবো ছড়াই দে আর যদি জিনা করি বাদ যান উল্টা হে ফাটিরে সাইজ করে বেললে বাবিয়ে সব বেশিয়ে লাগবো কব তাগর লগে বুঝতে কিতে লাগবো দেই যুগ আঙ্গ হেমিয়া এটা করি না ন আসলে কিন্তু ঘটনা কটাই আছে জিনা করলে ওরা সুযোগ সুবিধা বিয়ে করলে এত কোনো সুযোগ সুবিধা নাই আর যদি এতে বিয়া কোনো রকম একখান করে হুরা বসন্তপুর সাধন আঁডি আঁডি কয় এত আঁডি আঁডি হাঙ্গা করে বিয়ে করছে দুই আন আঁডি আঁডি হাঙ্গা করে কথা কসা হাতে বিয়ে করছে কয় খান আর জোরে দেতিক বেললে ভাই হাতে হাত উড়ায় সুন্দর করে আর বাইরে দেখ সত্যি কত মহব্বত এভাবে আঙ্গুল উডার আর তোরা বই রিসত চাষে উনি অন্ধ মানুষ দেখে না তারপরও চোখওয়ালাদের চেয়ে আরো বেশি ফিলিংস নিচ্ছে ওয়াজের আল্লাহু আকবার বিয়ে করছে দুই আন পাড়ি আনি হাঙ্গা করে সমাজটা কত অসিব বই গেছি আমরা ঠিক না নবী নয়খান করছে সাহাবা কেরাম করছে তুই সাইরান করবি তো তবে খবরদার ওলামাইয়ারে সেভ করিস খবরদার এটা কইছি আবার হমানে করিয়ে লাগছে আটকি বিয়রে তারপরে এই স্ট্যাটাসের কথা চিন্তা করি
অনেকে হাজব্যান্ডের স্ট্যাটাস, আপনার হাজব্যান্ড রাষ্ট্রপতি আছিল, অসুবিধা কি? আপনারা তো কবর জিজ্ঞাইতো না হাজব্যান্ড কোন ফতি আছিল, রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী। আপনারা কবর জিজ্ঞাসা আমলটা ঠিক আছে নি, জিনা থেকে বাঁচছেন নি। জিনাটা করলে তো দুনিয়াতে মৃত্যুদণ্ড, পরকালে যাবজ্জীবন জেলখানা, জাহান্নাম, ঠিক কি না? কোনো শরমাইবেন না, কোনো শরমাইবেন না, কোনো শরমাইবেন না, কোনো শরম নাই। আল্লাহ এবং তার রসুলকে ইজ্জত দেন, এটাই হলো শরম, ঠিক কি না? আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও। উচ্চ পদস্থ ছেলে মেয়েদের স্ট্যাটাসের কথা চিন্তা করে বিধবা আম্মারা বিয়ে না বসা। কোন আম্মাজির ছেলে যদি ডিসি হয়, উপজেলা নির্বাহী অফিসার হয়, বড় বড় কোনো ধরনের এমপি সাহেব হয়ে গেল আম্মাজির ছেলে, আম্মাজি আর বিয়া, আম্মাজির কিন্তু যৌবনত্ব আছে, কিন্তু নিজে যদি সেফ থাকতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে আরশের সামিয়ানার নিচে স্থান পাবে। যদি সেফ থাকতে না পারে, যদি তার হাজব্যান্ডের প্রয়োজন বোধ মনে করে, উনি বিয়া বই যাব, যেরকমই হোক একটা মুসলমান হইলে হইলো, ঠিক কিনা? আল্লাহর কাছে দামি হইলো মুসলমান, আর অন্যান্য যোগ্যতাটা হচ্ছে নফল, ঠিক কিনা? এইভাবে অনেক বড় লোক ফ্যামিলিতে জিনা চলতে আছে রে, চলতে আছে, চলতে আছে রে, চলতে আছে, ঠিক কিনা? ওই মামুন বাইরে আর বাইরে জিজ্ঞা ওই হাসপাতালের ডাস্টবিন কোগায় অপারেশন হয়, ওয়াইজাল মাউদাতু সুইলাত, যখন জীবন্ত প্রথিত মেয়েরে প্রশ্ন করবে হাসন মাটি গো তোরে কে লেগো মারছে, হাসপাতালের ডাস্টবিন গুলারে যখন আল্লাহ প্রশ্ন করব, ওয়াইজাল ডাস্টবিন টু সোনাই মরি সুইলাত, এটা সোনাই মরি ডাস্টবিন তোর ইয়ান কোগারে থুইছে, কছে মুসলমান বাইস্ত ন, ঠিক না? তাইলে তাইলে আপনারা সহি জিন্দিগি আল্লাহ তো আপনার জন্য অপশন রাখছে, যেটা শাস্তি ভয়াবহ, যেটা এটার ইজি করে দিছে আল্লাহ, বিয়া সহজ, কোন রকম দানে মাড়ি অত্তর। অন বিয়ে হয়ে গেছে কঠিন, জিনে হয়ে গেছে সোজা। 80-র দশকে বিয়ে হইতো কারো ঘর গাড়ার আগ, তারপরে বড় বড় খেরের হারা থাকলে ইয়ানো মাইয়া বিয়ে দিত, ঠিক কিনা? আর অন যদি খেরের হারা থাক কবি তো আদিম যুগের মানুষ, ইডিনে বিয়ে দিব কে না, আর একজি হয়তো না তোমাকে এত পর দিলে বার্তা আনবো কে, দানাত গিরস্তি বাস করতে হইতো না, আর মাইয়াদের সময় মনে দেখবা গ্যাস দিবা তুমি, তোমার ফ্যামিলি বড়, তোমরা বাপের আষ্ট ন হলা মাইয়া তোমার বার সাইড গিয়া না, বড় সংসারে আমরা আত্মীয়তা করি না, সব হাতা করা হয়েছে বাসা বাড়ির ভেতর নি সিজার করি তলে তলে বাস জিনা ব্যবসা চলতে আছে। প্রশ্ন অর্ডার করে গেলেছি আমরা, কেন্দ্রের রহমত টাং করে দিব আল্লাহ কসা, এমনি করোনা ভাইরাসটা আইছে, এমনি নিয়ে আইছে, মুখ বান্ধি দিচ্ছে তো, র্যাবে মুখ বান্ধি ধরিয়ে লাই, র্যাবেরও মুখ বান্ধা, আসামিরও মুখ বান্ধি ধরি, এই জন্য 810 কোটি লোকের মুখ বান্ধি দিচ্ছে, ডাক্তারেরও মুখ বাঁধা, রোগীরও মুখ বাঁধা, চেয়ারম্যানেরও মুখ বাঁধা, মামুন্যারও মুখ বাঁধা, অ্যাম্বুলেন্সের ড্রাইভারেরও মুখ বাঁধা, সিস্টারেরও মুখ বাঁধা, ব্রাদারেরও মুখ বাঁধা, করোনা ভাইরাস ভিতরে হাতে কেউ হাই হাই থ্যাংক ইউ, ঠিক না? তো করে মুখ বান্ধি দিচ্ছে রে আল্লাহ, কি বান্ধি দিচ্ছে? কথা কসা কি বান্ধি দিচ্ছে? আহা আল্লাহর দরজ সাবে কি মিলি, আল্লাহর কাছে আইয়সা, সমাজ তো জেনা ব্যভিচারে তো জর্জরিত হয়ে গেছে। আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, পড়ি আমরা আমিন। এরপরে আসেন সন্তানের শরম ইনফেকশন, এটাও জেনার একটা বিশ্ব রোড। সন্তানের শরম ইনফেকশন ইনফ্লুয়েন্সেস, হিডা কিতা? আব্বা যদি বিয়ে করতে চায়, চেয়ারম্যান সাহেব যদি বিয়ে করতে চায়, ওনার মেয়েরা কইব আব্বা আপনি এটা কিতে বিয়ে করছেন, ইজ্ঞানে মা কইতে মানাইব নি, আঙ্গো মা হুরা সোফাতে হুরি যেত কই, আল্লাহ দিলে আঙ্গো মা রাজার কন্যার মতো লাগতো, আব্বা এ কালি তিনি কিতে বিয়ে করেছে, আপনার এটা দিয়েছ ইস, এটারে কেন মা কইও, কিতাবের নাম ইস, কিতাবের নাম কথা কয় না, কিতাবের নাম ইস, এটারে কেন মা কইব? এই কারণেও তারপরে এই সন্তান সন্ততির কারণেও পিতামাতা বিয়া বইতে পারে না। অনেক সময় সন্তান টাইটেলে হরে, আব্বা মরে গেছে, আম্মা বিয়ে ঠিক করলে সন্তানে ভাও ধরে কান্দে, মা আব্বা তো মরে গেছে, আন্ন বুঝি আঙ্গর শাড়ি যাবেন। সন্তান বুঝলো না আমার আম্মা যদি জানা করে, আমার আম্মা তো জাহান্নামী হয়ে যাইব। তুই আব্বার লাইতে 40 টাকা বাস, তুই বসন্তপুরের মিনটা 4 লাখ টাকা দিয়ে বেরস কিনি খাবাস, বুড়িগার মরা যায় বত। তুই বুড়িগাতে 20 বছর বসাড়া আসিল,
তুই বুড়িগারে 20,000 টাকা দিওগা মা আনি দিতি, বুড়িগা খাই দোয়া করে দিত তোল্লা। তারপরে বুড়িগা আনন্দ উল্লাসে থাকি, তারপরে এবাদত বন্দিগি করি, বুড়িগা 20টা বছর বাতাহানি খাই, সার্বিক সহযোগিতা পাই, তোরে দোয়া করে দিত, ঠিক না? তুই বুড়িগারে বিয়ে তো করালি না, বুড়িগা কত কষ্ট পায়, 10 বছর প্যারালাইসিসে, তার গুপ্ত অঙ্গের ফাঁসুমগুলা কে নিট এন্ড ক্লিন করম, তুই তার ইমানও আমল বরবাদ করি অনপুর গেল্লা তুই 40 করস। এরকম আসেনি রে, আসেনি? মুসলিম মিল্লা দিনের পর দিন মুশরিক হয়ে যাইতেছে, ঠিক না? সমাজ কোথায় যাচ্ছে? এগুলা কেস খুব কম, তবে কমটাও যাতে শান্তি শৃঙ্খলা থাকে। জিনা তো হাঁদা অল্প জায়গা দিয়ে, সমাজের একটা ফ্যামিলি জিনাতে জড়িয়ে পড়লে প্রত্যেকে তার থেকে সাহস পায়, ঠিক না? তাহলে জয়নারা আতুডা উড়া কবলা আর আব্বার জোরে আর আব্বার ওয়াইফ মানে আর আম্মা মরে গেলে বুড়িগা যদি বিয়া করতে চায় করা দিও। হ্যাঁ, মা বিয়ে বইতে চাইলে দিদি, মার কথাটা কেন লবি? তুই তো শর্মাস। মার বান্ধবী যারা আছে, ক্লাস ফ্রেন্ড যারা আছে, তা করে এই মার বান্ধবীর ঘরে যদি খবর লইবি, খালামণি আমার আম্মু যদি লাইফ পার্টনার নিতে চায়, আলহামদুলিল্লাহ আমাদের একজন গার্জিয়ান বাড়বে, এটা সুন্দর। সাহাবীরা একে অপরের বিয়ে করে দিত, নিজের বউ বেশি থাকলে আনসারেরা মুহাজিরের ঘরে শাড়ি দিত, আর ভাই বিয়ে করবো কত, সাতার ভাইয়ের দোয়ান অর্ধেক শাড়ি দিত, আর আবু আইয়ুব আনসারী সহ, তারপরে আব্দুর রহমান ইবনে আউফ, এটা করে যত বদি দিছে। আর তুই মুসলমান, উল্টা তোর ভাই বিদেশ আছে, হের বউ তুই লই যাস গই, কথা কয় না। আরে ইসলাম কত সুন্দর রে, ইসলাম কত সুন্দর। তোর আম্মা যে কি, তোর আম্মা যে সমস্ত বান্ধবী আছে, শর্মে কইতো না আম্মা, বলে আম্মা এই শ্বশুর শাশুড়ি তো মানে নিত না, যদি এ বউ বিয়ে বইয়ে বেডির আরো হাঁসোলা, বেডি যদি এনো এই বিল্ডিং এনো থাক, হাঁসোলা মিলি হোর হরি মেলি বেডি গেরে বিধ বেগেরে দৌড়াইতে আনে। ও তুই কনারে বেড়া লইয়ানো সুখ করতা। মুহাজিরেরা কেমন ছিল, আনসারেরা কেমন, আর বসন্তপুরের মুসলমান কেমন? হোর হরিয়ে বেডিরে দৌড়াইবো, আরো অন্যান্য বাই বাতি যারা, তারপরে আরো হাঁস বাই দেওয়ার বায়ুরে দৌড়াইবো, তুই তাড়াতাড়ি কিন্তু ভাগো, ঠিক কিনা? বেডি জিয়ানো মুসলমান, জিজ্ঞের কাছে বিয়ে বই, জিজ্ঞা মুসলমান না, হিগারে ব্যাক মিলি কনগ্রেচুলেশন জানানোর দরকার। ভাই আঙ্গো এক ভাই মরি গেছে, আপনি আঙ্গো বাবি সাহেবারে বিয়ে করছেন, আলহামদুলিল্লাহ। আঙ্গো ভাই বাতিজার দিকে খেয়াল রাখেন, আলহামদুলিল্লাহ। আপনি যতটুকু পারেন সময় দিয়েন, অর্থ সম্পদ ব্যয় করিয়েন, খুশি হইলাম। মুসলমানের দুশ্মন সতীদাহ প্রথা সাইলেন্ট ভাবে মুসলমান সমাজে চলতে আছে, ঠিক কিনা? শুধুমাত্র এই ব্যথাটা একজন বিধবা আম্মাজি ছাড়া এই দুনিয়াতে এই ব্যথা কেউ বোঝে না, ঠিক কিনা? এই ছেলে মেয়ের দিকে চায় আর এই বিল্ডিং এর মায়া আর যায় না, কিন্তু তলে তলে কাম হিগেন করতে আছে, ঠিক নিও, ঠিক নিও। এক ফ্যামিলিতে প্রস্তাব দিলাম, আমার অজ্ঞা ভক্ত সোনাপুর নোয়াখালী অ্যাক্সিডেন্টে মারা গেছে, তারা 6 ভাই। কইলাম যে কোনো অজ্ঞা বাই কর, আমি 50,000 টাকা দিও, তো বাবির বিয়েটা করিয়েলা। দুগা মাইয়া এত বড় বড় করল না তো, আব্বা আম্মাকে হুতরে এ রানী ইতিরে জায়গা দিতেন না, তাইলে জেনা তো আমরাই বাড়া দিলেন, আমরা আব্বা আম্মাই তো জেনা বাড়া দিতেছে, ঠিক কিনা? আমরা ব্রাদারহুড শুনেছি ইসলামে, কিন্তু ব্রাদারহুড আমাদের ভিতরে নাই। এই জন্য দিনের পর দিন মুসলিম মিল্লাহ পথভ্রষ্টতার দ্বার প্রান্তে চলে যাচ্ছে, ঠিক কিনা? আজ আমি মরি যাই, মামুন ভাই মরি যাক, আমাদের ফ্যামিলি তছনছ, শয়তানেও তছনছ করে দিব, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আমরা ইসলামের রুলস গুলা মানতেছি না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ, আমিন। তারপরে সন্তানদের দুশ্মনী, এটা আপনারা জানে নিয়েন। সুস্থ সংস্কৃতি প্রতিপালন না করা, অশ্লীল সংস্কৃতির কারণেই তো ফেসবুক ইউটিউবে লজ্জাস্থান লেখলে হাজার হাজার লজ্জাস্থান চলে গিয়ে আমরা সব করে দিছে তো ফেসবুকে ইউটিউবে, ঠিক নেই? শুধু লেখলে সারে, শুধু লেখলে আমনের
ইমান ও আমল লই আপনি কবরও গেছেন কিনা? আসলে কেন কাটাইলেন? কথা ঠিক কিনা? আল্লাহ কলিজার টুকরাদেরকে তুমি বুঝার তৌফিক দাও। এই আব্বা আম্মার অসতর্কতার কারণে চলে যাচ্ছে আমাদের এই জিনা ব্যবচার বেড়ে যাচ্ছে। 24 নম্বর বিশ্বরুট বিদেশ ভ্রমণে স্ত্রীকে সাথে না নেওয়া। বহির্বিশ্ব যা গেলাম 10-12 রাষ্ট্র বাইসাব, পর্যটন এলাকা দেখলাম বেড়ি নাই, এরপরে বেড়ারা হোটেলও থাক। শুধু কক্সবাজারের হোটেলগুলোর যদি আল্লাহ রিমান্ডও নেয়, এর 803 নম্বর রুম কসরে মনো তোর যেন কিতে হয়েছে আল্লাহ তীরে। আরে আল্লাহ তো জাগানারও প্রশ্ন করবো, রে কোরআনের কথা তো। আফসারি সাহেবের মুখ বন্ধ করিয়ে লইব, আলিয়ামন আক্তিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ। আফসারি চুপ, বহুত ওয়াজ করছো, সিটিং স্টপ। এরপরে তোর হাত আমার সাথে কথা বলবো। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ঠ্যাঙ্গে সাক্ষী দিবা আল্লাহ গেছিলাম রাত 12টা বাজে সুয়ারি বাগানের তলে। এরপরে আব্বের ভাও বন্ধ। আরেকটা আয়াত আছে তাশহাদু জুলুদুহুম, তাদের সামরা সাক্ষী দিব। আফসারি সাহেবের ডানা সাক্ষী দিব। আল্লাহ আমি আফসারি সাহেবের ডানা বলছি। কি তারে ঘটনা কিতা করছে? সিএনজির হিসেবে সিডে মিয়া বসে ঘুমের ভান করি বেডিগো গাড় ডুলি উঠছে। মাদ্রাসা চাইবার সময় আমি এমনি ডুলি উঠছে। এরপরে আফসারি কইব আল্লাহ করে গোলামের চুপ, তোর মুখে কথা চলতো না, তোর সামরাই কইয়ে লেব। কথাটা কয় কে? এই বিদেশে যাইবার সময় বাবিরে লই যাবেন। এই যে নেতারা 15 দিন হর বিদেশ যায়, কিতা করে থাইল্যান্ড আই গেছি রে, গেছি বাইর মতো করি গেছি কুয়ালালামপুর কোতারিয়া শার্ট কিতা হয় দেইয়াছি। শুধু যদি পর্যটনের যদি মহিলাগুলো নিষিদ্ধ করতো, কক্সবাজার আর কেউ যাইতো না। কক্সবাজার এনে উড়ি রয়েছে, হেতের ভরে হেতে চায়, হেতের ভরে হেতে চায়। মা গোমা ইংলিশও হিজ্ঞারে সুন্দর লাগা দিছে, নিজের বড় সুন্দর লাগে না, হিজ্ঞার দিকে চা। ও মা গোমা কইলাম কি তারে চলে হিগাই? কজন এ হামছে তো রাত 10টা পর্যন্ত হিগেন চলবো। আধা ল্যাংডা চেয়ার এনে রয়েছে। কইলাম এডিনো বইয়ে কে? কহলাম আইয়া। কইলাম ঘন্টা কত ভাড়া? 30 টিয়া। এতে কথা কয় না কা? তুই কথা কসা কথা ক। এগুলো হইল সেনার বিশ্ব রোড। 3 দিনে মাইক বাজাই গেছ সাতার ভাইয়া বাজার থেকে 2160 টাকা টিকিট, 3টা 3 বেলা খানা, 3 রাতের জন্য মহাসমারোহে শিক্ষাঙ্গন সফর। হ্যাঁ এত কথা কয় না কা? হ্যাঁ ওস্তাদ চলেনি কথা, ঠিক আছে নি? শিক্ষাঙ্গন সফর। কত ওয়াক্ত নামাজ কাজা করছ, কত ওয়াক্ত নামাজ শেষ করছ, কতটি কাম করছ। আয় হায় মাবুদ, তোমার কাছে সাহায্য চাই যুবকদের জন্য। আরো জোরে গাও এরে কলজাতা ভাঙি যার। ফেসবুক ইউটিউব অশ্লীলতা, টাচ মোবাইল কম্পিউটারের অপব্যবহার, অশ্লীল অ্যাড, জিনার বিশ্ব রোড কন খাইচ্ছা ভাই, অশ্লীল অ্যাড। ঠিক আচ্ছা আন্না বরি দেন কার ভাই কার দোনো চেয়ারম্যান আছে কদার কাটা কিতা করতাম দ বরি দ নুরালি দি বরি দ ঘুমাইয়ে নি মারি দেন ঘুমাইয়ে নি। দেখ মা বোনের গোসলের দৃশ্য এমনি দি দেয় লাক্স, এটা লাক্স। আপনার গোসল আপনি করেন, গোসল খানাতে ভিডিও করেন যায়, গোসলে করিয়ে দিতে যাব করে দিছি তাঙ্গরে যাব কে দর্শন থামাইব কি? তারপরে শ্যাম্পুর অ্যাড দি দেয়, এ বেডি চুল তো ডেকে রাখা ফরস। বেডির চুল দিবে একটারে বাঁধি রেখেছে আরো 4 বছর আগে, দেন না সোনাইমণি এ বাঁধন যাবে না ছিঁড়ে। মানে আমাকেও কোম্পানির শ্যাম্পু যদি ইউজ করেন চুলের গোড়া মোড়ো হইব, শক্ত হইব চুল, সোনাইমণি তো চমনি পর্যন্ত লম্বা হইব, বেড়া হোক না বেড়া ধসকে বান্ধি রেখতে পারবেন, বেড়া চলাইব মগর চুল চলাইতো না। এ বাঁধন যাবে না ছিঁড়ে। বেড়িরে বেড়ি চুল দিই বেড়ারে এনে দিয়ে বান্ধিছে স্যার। আয় বিশ্ব রোড শরীফও দেখছি বিশাল অ্যাড। তারপরে ও দেখা তোমায় দেখিয়ে দাও নিচে দিয়ে লেখা বেসলিন, এমনি হেডলাইটটা হচ্ছে মারলেই টার্নিং বিশ্ব রোডের কন রে। তারা কোন কোন জায়গাগুলো বাঁচি নিছে অ্যাডের, যেটাতে হেডলাইটটা হরে দিনে রাতে
এ চোখের জিনাটা হয় এনে দিলে একটা মেয়ে যদি এনে ফটোটা উঠায় কোন অংশটা আগে থাকে সামনের অংশ আর সামনের নয় ইয়ান ক ভাই লেখা কিটা ও দেখা তোমায় দেখিয়ে দাও আহা মাবুদ রে ও মাবুদ তোমার সাহায্য চাই আমিন ক হাসির দৃশ্য রান্নার দৃশ্য রাঁধের চুলার এড দিতে রে বেডির কনায় কাপড় কনায় কিতা তো মা বোনের ঘরে আমরাই তো ল্যাংটা করে গেলেছি মা বোনের ঘরে ইজ্জত মা বোনের ঘরে আল্লাহ ফন্ননি বানাইছে মা বোনের ঘর পায়ের নিচে হইলো জান্নাত আগে পায়ের নিচে হইলো কি জুতা আম্মাজিদের পায়ের নিচে হইলো জান্নাত আর সে আম্মাজিদেরকে আমরা অ্যাডভার্টাইজে লাগাই দিছি আর শেষ মাস 500 টাকা দিয়ে বয়স পর্যন্ত বিক্রি করা শুরু করে দিছি পপুলার হাসপাতাল নেই হ্যাঁ রুগী দেখেন নে ডাক্তার তহিদুল করিম মজুমদার আর নয় নোয়াখালী আর নয় কুমিল্লা চলে আসুন না আমাদের সোনাইমণি পপুলার হাসপাতাল প্রতিদিন প্রতি বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে 7টা পর্যন্ত ডাক্তার তহিদুল করিম মজুমদার এরপরে আবার মহিলা হ্যাঁ প্রবাসী ভাইদের জন্য আর কোনো অসুবিধা নয় প্রসূতিবিদ্যা বিশেষ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তি ডাক্তার তানিয়া সুলতানা এবার পুরুষে কয় হ্যাঁ অর্থোপেডিক্সে রুগী দেখেন ডাক্তার রফিকুল্লাহ আফসারি চলে আসুন না সন্ধ্যে 8টা থেকে 9টা পর্যন্ত এরপরে আবার মহিলা কয় হ্যাঁ আর কোনো চিন্তা নয় আপনার মাইগ্রেশন সমস্যা চলে আসুন আমাদের দীপিকা আপা আপনাদেরকে চিকিৎসা সেবা দেয় অর্ধেক বেড়া অর্ধেক বেড়ি দেখছেন নি আবার আর সত্তর আর মোবাইলও টেয়া শেষ হয়ে গেলে বেড়া অজ্ঞা করতে পারে না বেরিয়ে কয় দুঃখিত সংযোগ দেওয়া সম্ভব নয় দয়া করে রিচার্জ করুন আম্মাজির করে আর কত নিচে নামাইবেন আম্মাজির হলো সম্মানের বস্তু এ কিছু কিছু ইহুদি নাসারারা আম্মাজির করে হাম দি মুসলমান মহিলাগুলোরে হাম দি লাইট মাটার করি গেলা ঠিক কিনা বার করি হ্যাঁ প্যাকেটে আসিল সম্মানই আসিল মমতাজের গো হেলা হলা হুইরের ভিত্তি বড় বড় কইয়াছিল বহু সম্মানী আছিল বহুত সম্মানী কইয়ে কয় হেনা হেনা হুইরে থাকতেন ন বাসার মতো বাঁচতে চায় তারপরে মরার মতো মরতে চাই বুঝিয়ে উঠছে এবার বেগুন কুদ্দুসে শামসু ধরি ধরি ডুলাত পরে ধরি ধরি ডুলাত পরে ধরি ধরি ডুলাত পরে এটা অসম্মানের জন্য কই না বিমানবালা আর আম্মাজিরা দেখছি না আর প্রাণ কাঁদে এত সুন্দর তাদের ছবি কত যোগ্যতা স্মার্ট একজনের ভাত রাঁধে না বিমানের 420 জনের রাঁধি বাড়ি খাওয়ায় এক্সকিউজ মি থ্যাংক ইউ আরো কত সুন্দর ধরে ভাই থ্যাংক ইউ এক্সকিউজ মি কোথায় যাচ্ছি আমরা এই পরিষেবাগুলো পুরুষে দিলে হইতো না আম্মাজিটা যে সুন্দর চেহারা যে সুন্দর তার যোগ্যতা দেশের বড় শিল্পপতি তাকে বিয়ে করতো দেশের বড় স্কলার তারে বিয়ে করতো কাবার ইমাম তারে বিয়ে করতো মন্ত্রী এমপি তারে বিয়ে করতো উপজেলা নির্বাহী অফিসার তারে বিয়ে করতো আম্মাজিরা নিজেকে নিজে ইজ্জত না দিয়ে বাসার মতো ব্যস্ত যায় অনমরার মতো মরতে আসে ঠিক না আরে কাইলে সকাল 8টাতে কেমনে রে যাই কিশোরগঞ্জ রে চালাইতেন নি আর জীবনে এনে দাবাত দিবিনি কোন দি হাতর এই কোন হাতর কোন মামুন বেলেক পেলে গেছে আর কাছে তারে আই যে কল যদি ভালোবাসে আজ তো তার নম্বর ব্ল্যাক লিস্টে দেবে আসল কথা গীতা আসল কথা রইছে আচ্ছা এই কইলেছি ধরতে কইলেছি ভাই 10 টাকা কইলেছি না রো এবার আসেন অভিমানের দৃশ্য ফিসল খাওয়ার দৃশ্য না এই প্লাটটি কিনলে আর কোনো ফিসল খাওয়ার সম্ভাবনা না আম্মু চলে আসেন কোনার আম্মু কোনার কে কত সুন্দর দেয়া প্লাট না কিস্তিতে আমরা সুবর্ণ সুযোগ দিয়ে গোল্ডেন প্লেস নিয়ে যান ফিসল খায় বাগানো কেন ফিসল খানার দৃশ্য শক্তি বৃদ্ধিকরণ দৃশ্য নারীরা রশি টানাটানি করে ইডি আঙ্গ যুবকেরা দেয় তো নষ্ট হয়ে যায় ঠিক কিনা শক্তি বৃদ্ধিকরণ দেয় আসে তারপরে নারীরা এটা হাতিল ভাঙ্গার দৃশ্য হাতিল ভাঙ্গে কত রকম দেখি রে এই বেহায়া বেলল্লাফানার কারণে তো এই সমস্যাটা ঠিক কিনা মুখ ধোয়ার দৃশ্য পেছ ওয়াশ হ্যাঁ এই পেয়েছে তো এটা দেয়াইবেন আপনার হাজব্যান্ডেরা দেখো সে সুন্দর লাগেনি মুখ ধোয়ার দৃশ্য দেয় তারপরে ব্লু প্লাকের দৃশ্য দেখায় জুতা হাঁটার দৃশ্য ইন্টারনেটের স্পিরিটের দৃশ্য দেখায় এই প্যাকেজ কিনলে উড়াল দিতে পারবেন তো উড়াল দিয়ে আপনার জামাইরে না দেয়াইবেন আপনি এত বড় বড় অ্যাডে দিয়ে আনছে আপনার কনায় কিতা রয়েছে কোথায় আপনার বুক রয়েছে এখানে তো আল্লাহ বলছেন এটা তো ফরজ ওয়ালিয়া দেবেন না বেকুমরিহীন না আলা জয়বিহীন না আপনার বুকের উপর মোটা কাপড় রাখেন বলছে কি
কথাটা কইছে কে? তা আমরা শার্ট প্যান্ট পরি এইভাবে দিছেন, হ্যাঁ চলো হারিয়ে যাই, উড়াল দিতে আছে। শেষমেশ মিনছে তেনার পর্যন্ত অ্যাডভার্টাইজ দেয়। মামুন ঠিক নেই তোর হরে কদিস না আই যেটা কইছি এটি তো ব্যাখ্যা কেন করতাম পুরা পৃথিবীতে তো আর বদনামি আই বেলে বোর কই কথাটা ঠিক আছে নি সেদিন না একজনের কত এইখান কিতা করো আই নবীজিতে লাখ লাখ হাদিস কিতাব নেখাতে কইছে এটি সৌদি আরবে ছোট ছোট বলারে পড়ে না। তারপরে এই যে কোরআনে কারিমে যে যৌন বিজ্ঞানটা আছে, হুরদের কথাটা আছে, সৌদি আরবে ছোট ছোট বলান কোরআন বোঝে না, বুঝে নেই তো বাংলা ভাষায় কইলেনি আইবে এত বই। এগুলো তো লেকচার, এগুলো শিক্ষা, যেটা অ্যাক্সিডেন্ট করলে মৃত্যুদণ্ড। আমার সোনামণিদেরকে আমি ভালোবেসে এগুলো বলতে হবে, শর্মাইলে তো হবে না, ঠিক কি না? হায় হায় হায়, আল্লাহ 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 আল্লাহ। অশ্লীল ভাস্কর্য ইটালি মিটালি দেখবেন কেমনে কিতা করে, এ অশ্লীল ভাস্কর্য লিঙ্গ। ওমা ভুটান গেছি, ওরে অবিকল মা বেড়ার লিঙ্গ, হ্যাঁ তো মোড়া ব্যাক ইডার ধরে ধরে সুমা দে হুজা করে। আর শতানার দুর্নীত নাই রে বাইর মতো করি গো, আরে শতান আর দুর্নীত নাই রে আর মতো করি গো, নাই রে। ভুটান শরীফ গেলাম, ও মামা এত মোড়া এত বড় ডের মতো লিঙ্গ, এটারে ব্যাগে পূজা করে রশি বাঁধে। এগুলা তো দর্শনের একটা কারণ। আল্লাহ এই জাতিকে তুমি বুঝার তৌফিক দাও ভাই। ও ভুটানের মানুষটি এত ভালো, সহজ সরল, প্রিন্সের মতো ঢক, এত সহজ। সাহাবাই কেরামের মতো তাদের চরিত্র দেখছি, শুধু ইমানটা দিয়ে দিলে হয়। মুসলমান আর মুসলমানের প্রতি দুঃখ, যদি দূতাবাসগুলা দিয়া সেখানে আস্তে আস্তে তাবলীগের কাজ করলে, অজ্ঞা ফ্যামিলি মুসলমান বানাইলে আস্তে আস্তে তারা আমার আল্লাহরে পাইব। তাকে কবর রূপ দিয়ে দি, ওই তো বৌদ্ধর্গ কিতা কিতাড়ি লেই রেখছে, আমি কয় বাইরে লেই এরা রেখছ বিদ্যুৎ তো কোবালার ইন্না দিনা ইন্দাল্লাহেল, কত কিছু লেই রেখছে। মানুষগুলো সহজ ভাই, এত সহজ, ছোট ছোট কথা কয়। তোরা তো গরুর গোস্ত খাইয়েছে তিজাস, দেখবি তো রোজা আইয়ে লাগছে আসরের হর তো বুড়িগার চোখ লাল হয়ে যাবে, টাইগারের লানি যেটা একটু হরে না ও মাজান হাতে বল্লার বাসা বাঙাই লাগা দিছে। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আর মাহফিল একজনও নাই রে। ভুটানের মানুষগুলো ছোট ছোট কথা কয়। এখন আমার ড্রাইভার সাহেব আমার ফোন দেয়, ভুটানের ড্রাইভার, হ্যাঁ বুঝছেন না, সুইং এত ভালো। আমরা 5 দিনের লাই গাড়ি লইছি, কাল্লা সকাল 9টাতে আঙ্গো ফ্লাইট, হেতে বাড়ানে না কাল্লা আপনার একবার বিমান উড়ে দিই আল্লাহ যদি নিয়ম। ইংরেজিতে কয় আর কি, হাই ও হাঁকি মুখে কইয়ের ও কালকে সকালে আঙ্গো বাংলাদেশ হলে কইতো শিবা গলে আরে যে ঠিক রে। তারা কেলা গাছে বুগুলিও এটা বোঝে না। সাহাবাই কেরামের মতো সহজ সরল মানুষ, দুর্নীতি বোঝে না। তাদের প্রাণপ্রিয় নেতাকে 4টাতে যখন রাজপ্রাসাদ থেকে বাইর, সকল জনগণ খাড়ায় থাকে রাজাকে 2 নয়নে দেখার জন্য। ভাগ্যিস রাজাটা আমাদের ময়মনসিংহ, তারপরে কৃষি মেডিকেল থেকে সে পড়ালেখা করছে। এরপরে 4টার পরে সে রুগী দেখে। রাজা আল্লাহ তা করে নেই আমার দিত কিতা দিব। আহারে মুসলমান, তোরা কোথায় রে? তোরা দিনের পর দিন কি হয়ে যাচ্ছিস, তোদের জন্য অবাক লাগে রে আমার, ঠিক কি না? তাদের প্রাণপ্রিয় নেতাকে একটু দেখার জন্য দেখলাম, আল্লাহ কি ভালোবাসা। সকলে 2টা থেকে খাড়াইতে রাজারে কত চাইতো, কি রাজা তাদের, কত সুন্দর দেশ, কত আনন্দ, কোনো হই উল্লার নাই, হরণ নাই, কত সুন্দরভাবে চলে। আর আঙ্গ চলাহিরা কত নষ্ট হয়ে গেছি কই আমরা, কিতা কই মুরা সব কইতাম গেলে আর মারিয়ে দিবে, কইতাম ন কিছু কথা কইলের ভিতরে থাক আসত্তি। তো এরপরে গ্যাদারিং পূর্ণ স্পটে নারীর নিয়োগ, তারপরে এরপরে অ্যাক্সিডেন্ট বাহনে ভ্রমণ করা। হুন্ডার মেয়েদের লই রইছ তুই মহিলা, এই যে তোর বাবিডারে লইছ, আর ভাবি হইলে তো মানে তোর ওয়াইফ হইলে তো 60, তোর ওয়াইফের তো 20 টাকা 30 টাকা কি এত না রাচ্ছা লই যায়। হে যদি এনে বইস, তারপরে এনে তো ধরি বইস স্বাস্থ্য বোনের গ্রামীরে শুনে স্বাস্থ্য বোন কলেজে চাইলে ডার্লিং, এই তো লাগালাগি তো একটা মহাব্বত সৃষ্টি হরে ভাই। এটা তো আর্থিংটা আল্লাহ দান করছে, কথা ক। হেতের কিতাবের নাম মন ঠিক আছে, কিতাবের নাম মন ঠিক আছে। হেতের কিতাবের নাম জোরে কয় না, কিতাবের নাম ওইসা। আরো একটা আছে, ইসলাম বহির্ভূত আত্মীয় বানিয়ে মাহারামের অধিকার দেওয়া, ফির বাবা
আব্বারা তো আদ্দি মরিতে যে কই আন্নের বউ আর বউ হে হেবড়ারা তো আদ্দি এলায় কবিরাজের কাছে যায় জিন দৌড়াইতো হরে জিন ভরি দেয় ভিতরে ঠিক না হায় হায় ফালক আব্বা হে বেড়া বাইর মতো করি হে বেড়া তোর ফালিককে বাপেরে বাপ কিনলে রে কইবি আঙ্কেল কইবি আর ফালিককে যে আপনারা ফালেন ইয়ান কয়েকটা ফরজ তরক হয় যদি মেয়ে ফালেন এই মেয়েটা যদি বালেগা হয় তারপর আপনি আর দেখা দিতে পারবেন না ও মা এটা তো মাইয়া তো আপনার ন আর যদি হোলা হালেন হোলা বালে গইলে আপনার বউ তো তার লগে দিয়া দিতে হইতো না ঠিক কিনা এইভাবে অ্যাক্সিডেন্ট ঘটে যায় এগুলো ফর্দা মারাত্মক কবির এগুলো তো সমাজ জড়িয়ে গেছে তো আসল ওয়াজ করতাম গেলে তো কাস্টমার নাই সব হইলো গানের পাগল কেমনে কিতাব বুটপুরি খাই না ভালাক বস্ত মাছ কল যে খাবাইতাম দিলে খায় না এটা জোর গান আনি তো কিন্তু যদি ইস্তারের সময় যদি মুড়ি বুট কতিটি দিয়ার জাল্লা মুড়ি যদি টালি দিতে আরে খাইছি রে কাবা শরীফ দেখলে ফিডা এই বুটান চোত কত বাঙালিরা চুরি করি করি খা এই বুটের নানি এটি গিয়ের নানি বুটের নানি হানি পাতার মরি ছোড়া আজও খাইছি ওরা কথা কসা এগুন খুরমা খায় না এগুন আপেল খায় না আনার খায় না যেটা খাইলে 4টা বিয়ে করতে পারে এইখানে মরিচ খাইব কাঁচা মরিচ দিয়ে খাইয়ে লাইব রে কথা বুঝিস রে এই ফালক সন্তান লই অনেকগুলো ফরজ তরক সমাজে এরপরে আসেন ফরাইজের কথা তো কই ন সম্পদের মালিক হইব যদি আপনার কেউ না থাকে স্বাস্থ্য বাইরা সাসারা ওয়াইন সাফিলা আর ব্যাগ জ্ঞান আপনি দিয়ে গেলেন হালিকা হোলারে ফরাইজের আয়াত জব করে দিচ্ছেন তো আপনি কোরআন ভাগ করছে কে সম্পদ দিব কারে যদি আমরা হোলা মাইয়া কেউ না তানের বাইরে আইব বাই না থাকলে বাতিজারা না থাকলে বাতিজার ঘরের নাতিরা আমরা কত ক্লিনিকে তো মানিকের মামুনের ইয়া করি সিস্টেম করি ওই 20,000 টাকা দিয়ে কাজ জার্গা হলো একটা জার্গা মাইয়া একটা কিনি লই এনছে হালের লাগছে ঠিক নিও খালি 100 কোটি টাকার সম্পদ তারে দিয়ে গেলেন ফালক সন্তানেরা তোমরা আমার কথা শুনে নেটে মনকষ্ট নিও না এটা তোমাকে ছোট করতেছি না ইসলামের বিধানগুলো আমি বলতেছি কোথায় যেতাম ইয়েন্দি করলে এতারা বেজার হিয়েন্দি করলে হেতারা বেজার এখন আমরা আসি অসুবিধায় একখানো গেছি এক হাই স্কুল মাঠে সুদের বিরুদ্ধে ওয়াজ করিয়েন না আচ্ছা থাক আরোগ্য ফর্দার বিরুদ্ধে করি নাঙ্গ বেরিয়ে তারা 14 গ্রাম যায় যে মার্কেট করে আচ্ছা থাক আরোগ্য হুজুর এটার ব্যাপারে রাজনীতি করিয়েন না আরোগ্য হুজুর সাবাই সুরপুতু ঠিকঠাক ভাবে করিয়েন আরোগ্য হুজুর আমরা অমুক আকিদার আরোগ্য হুজুর এ ফক্কেল্লা ওয়াজ করেন এবার ব্যাগে কয় এত পক্ষে হাতে কইতো না কত ওয়াজও তো নাই আর কিতা করি মানে ঠিক না আয় হায় রে জমানা কি হয়ে গেছে ও ঠিক না এই যে মা বোন গুলা নষ্ট হয়ে যেতেছে তা করে একটু আপনারা এ করেন ধর্মের ভাই ধর্মের বাপ আস্থা বুয়া এটা কোরআন সুন্নাতে আসেনি এ ধর্মের বাপ কই তলে ঘটনা এখানে ঘটনার বসন্তপুর ঠিক কিনা এরকম সিটিং মা বোন আমাদের বসন্তপুর নাই রে এবার ডাক বাবা ডাকি না আব্বা আর কি এমনি বাপ ডাকে আর কি মা গো এবারে এবার আর আব্বা লাইনি কিন্তু তলে ইবলিসে তো বলেছে এত করে ঘটনা ঘটা লাগবে ইবলিসে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিছে আলেম আব্বা তারপরে শিক্ষক আব্বা মা গো শিক্ষকের আব্বা লাইনি আপনি বিশ্বাস করে দিয়ে দিয়েছেন আফসারির কাছে হরিবার লাইন আপনারা বিশ্বাস করতেন কইছে কি আল্লাহ মানা করছে আপনার আলেমে হরিণার মাইয়া ফাজলে হরিণা মাইয়া আফসারির কাছে প্রাইভেট হড়ান আফসারি বিশেষ শ্রম হড়ায় না আপনারা আফসারিরে বিশ্বাস করতে আল্লাহ কয় না তো ওর কথা কয় না ঠিক না আল্লাহরে আপনি বাইপাস করছেন আল্লাহ আপনার ইজ্জত রাখতো না খবরদার তারপরে মেম্বার বাবা নাড়া বাবা ফান বাবা কিরে বিধবাই কেরকম করো কে রাত 12টা বাজে যায় না হিতে আহুত্রা ক্ষেত্রা কত হান কিনি দিতে গেছে মিয়া এতে তো কেউ নাই তুই নাই হে মিয়া যায় আঙ্গুকার হরমক সর্দার যাই তারপরে মিয়া হেবুড়ির হান টান কিনি দে তোরা মাইন্ড করস কা ঠিকই তলে ঘটনা গে এটার নাম কি মেম্বার বাবা নাড়া বাবা ফান বাবা বাজার খরচ বাবা দলিল বাবা মানে বাউরে এদের এত সম্পদ এটি তো রক্ষণাবেক্ষণ করি না নাই এবার রাত 10টা 11টাতে কিতা করে না এবার দলিল হরি দেয় এত কাগজপত্র মিলে দেয় দ্যাট ইজ কারেক্ট এক্স্যাক্টলি মাই ডিয়ার ব্রাদার এক্স্যাক্টলি বাস দলিল হইতে দলিলের মালিকের লগে ইবলিস বইরেছে তো দোনোকারে পালায় লাগাতে হাসান বসরি রাদি রহিমাহুল্লাহ তাআলার ইবলিসে করো হাসান
যদি রাবিয়া বসরির মতো আল্লাহর বিশ্ববিখ্যাত অলিও আন্নার যদি ক্লাস আন্নার যদি ছাত্রী হয়, আপনারা তো দনগা বিশ্ববিখ্যাত অলিওরও যদি আই ব্লিচা সোরা যদি আপনার একরমে হয় ঘটনা ঘটা লাইব। কে কয় ইবলিচা? কে কয়? তাহলে রফিকুল্লাহর ইমান কেন রে ঠিকঠাক? ইমান ঠিক রাখার মেডিসিন হচ্ছে পর্দা। কি? আল্লাহ ঘোষিত ট্রাফিক সিগন্যাল যদি আপনি মিস করেন, অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? 100% দর্শনে আপনি জড়াই পড়বেন, বাঁচার কোনো উপায় নাই। তারপরে দর্শন প্রতিবাদে দর্শন প্রাদুর্ভাব ঘটানো। আর কিছু কিছু বোনেরা দর্শনের প্রতিবাদ করতে গেছে, নিজের গাতে ওড়না নাই। দেখছেন নি? এই দিলে দিছে প্লে কার্ড চলে দিছে, দর্শকের ফাঁসি চায়। এক রাজা আর কি, রাজার পর কত শখ হয়েছে, কত রিয়া চাইব, ইয়া বেকুব চাইব। রাজা হুরা রাষ্ট্রে ডলিডি দিছে বেকুব, আইও বেকুব। কি রে বেকুবকে কি কম জাতের মানুষ আবার? ঠিকই বেকুব তিনটা আইসে কিতা করেন, রানীর মনের শখ মিটানোর দরকার। দুগা তিনগার আনছে, তিনগার রাজপ্রাসাদের ড্যান্স দিতে আছে, দুটি দিন না ড্যান্সের লগে ওই দুটি তো ড্যান্সের লগে অনেক সময় রান টান দেওয়া যায়। তো রানিয়ে কাপড়ের আসলি রে হুন চেয়ারম্যান ভাই হুন, তারপরে রানিয়ে কাপড়ের আসল আনি মুখে দিয়ে লেছে। এবার এ ড্যান্সারে তিনগা দুটি গুলি এবার মুখে দিয়ে দিয়ে ড্যান্স দেয়। এবার রানী একারে চোখে হাত দিয়ে গেলেছে, এতারা এবার দুটি আবার হালাদি চোখে হাত দিয়ে গেলেছে। এবার রানিয়ে কইস ইচ্ছে বেকুব বুঝি মানুষ হয়, তুই না চাইছিলে বেকুব চাইবার লাই। ঠিক না? ইয়েন দিবে গানা বেড়া, ইয়েন দিবে গানা বেড়ি, কোনায় মাইয়ার বাড়ি রাজশাহী, হোলার বাড়ি নোয়াখালী, ইয়েন্দি মাইয়ার বাড়ি, তারপরে চট্টগ্রাম, হোলার বাড়ি, তারপরে যশোর। ওকে এক দেশের ইউনিভার্সিটিতে তারা ব্যাটসম্যান, তারা দর্শন বিরোধী আন্দোলনে গেছে, এত মাথাত কাপড় নাই, ওড়না নাই, এমনি নেম প্লেট। দর্শকের ফাঁসি চায়। এটা কি প্রতিবাদ না দর্শনে উৎসাহ দেয়া? উৎসাহ আপনি নিজে তো যুবকের করে ধ্বংস করে গেলেছেন। আপনি যে বাইয়ের ঘরে লই আন্দোলনে গেছেন, বাইয়ের ঘরে লইতে আবার হোটেলে থাকবেন, ইবলিস তো বই রয়েছে আপনারে। আহা, এই কথাগুলো আপনারা মনে করবেন আপনার করে ইনসাল্ট করিয়ে। আম্মা, পর্দা পর্দা পর্দা, পর্দার বিকল্প কিছুই নেই। জেনা ঠেকানোর একমাত্র মেডিসিন হচ্ছে পর্দা, পর্দা, পর্দা এবং পর্দা। লিল্লাহে তাকবীর। নবীর ক্লাসে অন্ধ সাহাবী পর্যন্ত ছিল আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে আম্মা যে আয়েশা সিদ্দিকা, উম্মে হাবিবা, তারা বই রয়েছে। তো আর ইকবাল ভাই ক্লাস হয়, নবীর ক্লাস হোক। এবার হুজুরে কবিতে যাও, বিতে যাও। হুজুর আটা কি কিনলে যেতে? মোম্মা ইকবাল ভাইকে আঙ্গরে দেখবো না। ক আফা আমিয়ানিন তুমা, তোমরা কি অন্ধনি? তোমরা ইকবালের দেখতে না, তোমরা উম্মে মাকতুমের দেখতে না? কজি হুজুর তাইলে তোমাকে তো চোখের পর্দাটা নষ্ট হইব। আল্লাহু আকবার। অন্ধের কাছে পর্দা করা ফরজ। কি দেখছেন? নবী জীবনের সকল কিছু দিয়ে গেছে। এ জিনা সংগঠনের 215টা বিশ্ব রোডের ভিতরে শুধুমাত্র আমি 30টা কইছি, আর বাকি আরো 100 কয়লা এটি আপনারা পরে জানি নেবেন। আর কলজাবত ধরে না জাহির গই। হ্যাঁ, সঙ্গীত তো গাইবের মতো মাইক দেন না তো, নত উড়া লেতাম না, কথার মতো আজ কেন করছি? মাইকে ফাওয়ার দিচ্ছে না বলি তো কোনো সুর দেই নাই আজকে, এটাই তো কারিশমা। না না হাইতেন না, মরি কলজাটা ভাঙি যেত। আহা, এই জন্য যদি সুন্দর সাউন্ড সিস্টেম দিতেন, 10টা সঙ্গীত শুনাইতাম, হাতে তো হত্যা করে গেলেছে। অন্তত কলজা মনে হয় যেন 10টা ছিদ্র হয়ে গেছে আমার। আমি কি করব? আঙ্গরে তারা হত্যা করে গেলেছে, তাকে নির্যাতনে আমরা শেষ হয়ে গেছি। কোনটা কি আর তোরা বালা আর খারাপ কর, এটা তো সেটিং শেষ, আরো শেষ হয়ে যাব, আরো শেষ হয়ে যাব। দরকার টাকা পয়সা তা করে বেশি দিবেন, বেলা আপডেট জিনিসগুলো আনবেন। 2000 টাকার মোবাইল দিয়ে কথা বলুন, আর 30,000 টাকার সেটটা দিয়ে কথা বলতে স্পিকারটা সুন্দর আইয়ে না? এখানে কারিশমাটা আপডেট না করলে মেশিনগুলা আংটা তো মরে যাবে।
শেষ তো আমি পাগল হয়ে গেছি টানের লগে তাই চন সঙ্গীত কোনকে করতাম তোরা দে আচ্ছা ওকে কই তুই তো দুনিয়ার লে খুশি ঠিক নি রে মায়াগর দিকে সাই কর যত দোষী রে বন্ধু তোমার লাগিয়া কয়নি মায়ের কই বেদ পচ্ছাট আই লাভ ইউ মাইয়া যার লাগছে কলেজ হেতে ইয়ার দিকে মাইয়ার দিকে সাই দোষী আসলে তুই খুশি হলি এ দুনিয়ার লাই আসলে তোর জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে জান্নাতের হুর গেলমান সূরা ওয়াকিয়া জান্নাতে সূরা রহমান সূরা নাবাতে জান্নাতের হুরগুলা দেখা যায় তুই যুবক তো এদিকে চাই আইলি না আল্লাহর দিকে তুই জেনা ব্যভিচারের দিকে মদ গাঁজার দিকে যাচ্ছিস তাবলিগের দিনের দিকে তুই আসছিস না তুই তো এদিকে আইবি তা আমি এই জন্য যুবকদের জন্য একটা গান কয়ে দিয়ে কইতাম নেই যত খুশি রে বন্ধু ববের লাগিয়া ওরে তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন দিনে দিনে সোনার দেহ হইতা আছে মলিন প্রাণবন্ধু রে যদি পুণ্য বিনে কর রে বিন কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন প্রাণবন্ধু রে তুমি যদি পাও রে জান্নাত তুমি যদি প্রাণ জুড়াবে শত পূর্ণি আরে তুমি যত খুশি ভবের লাগিয়া প্রাণবন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া আল্লাহ তাআলা শানু বলছেন বান্দা আমি তোমাকে বিয়ে পড়াবো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাতে বিয়ে পড়াবো সাতার ভাইয়ার কাজী সাহেব লাগতো না আমি আল্লাহ নিজেই কাজী কে কয় আল্লাহ এরপর আল্লাহ জাল্লা শানু কয় বান্দা না আমার হুরগুলো কেমন হবে ওয়া আজওয়াজুম মুতাহহারা ফুত পবিত্র মহিলা ফুত পবিত্রের ব্যাখ্যা নবীজি বলেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল নুখামাতে ওয়াল হাইজ ওয়াল নেফাসে ওই জান্নাতের হুরগুলোর মুখে কোনো সুখ দুর্গন্ধ থাকবে না শ্লেষ্মা থাকবে না কাশ থাকবে না তাদের গায়ে কোনো গাম থাকবে না পেশাব পায়খানা হবে না তাদের মেন্সের দুর্গন্ধযুক্ত কোনো রক্ত থাকবে না নেফাসের রক্ত থাকবে না এই জান্নাতের হুরগুলো ভূত পবিত্র তারা যদি একটু থুতু নিক্ষেপ করে এই দুনিয়াতে তামাম পৃথিবীর মানুষ সুগ্রাণে সুবাসিত হয়ে পাগল পারা হয়ে যাবে কথাটা কয় কে এই জন্য যুবকেরা জান্নাতের হুর যদি পেতে হয় জেনা ব্যভিচার থেকে ফিরে আসতে হবে ও আম্মাজিরা জেনা ব্যভিচার থেকে ফিরে আসতে হবে আর জেনাকারিনীর জন্য জেনাকারের জন্য মারাত্মক ভয়াবহ আযাবের কথা রয়ে গেছে কোরআন সুন্নাতে হাসর মাঠে এবং জাহান্নামে কথা ঠিক কিনা তোমরা আসো জান্নাতের দিকে আসো তোমরা এই দুনিয়াতে থাকো আর চোখ দিয়ে জান্নাতের হুরকে দেখবা যেভাবে হুন্ডা চালা নজর থাকে তার 1 কিলোমিটার দূরে বিমান চালা নজর থাকে 8000 কিলোমিটার দূরে তুমি চলবে দুনিয়াতে নজর থাকবে তোমার আখেরাতের দিকে এই তো আমার হুর দেখা যায় আমার আল্লাহকে দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায় এই তো কবরের জীবন পার হলেই তো আমি জান্নাতে যাব ইনশাআল্লাহ ঠিক কি না এই চোখ নিয়ে চলো দ্বীনের কাজ করো তাবলীগের কাজ করো ইকামতে দ্বীনের কাজ করো ভালো কাজ করো কোনো অবস্থায় এই চোখ দিয়ে বেহায়া বেলল্লাপনার কাজ করিও না বেপরদা মহিলার দিকে তাকাইও না শুধু তোমার প্রাণ সখা তোমার প্রিয়তম স্ত্রীর দিকে তাকাও সেটা নেক হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ মামুন